আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আম এখনো স্টার্ট হয়নি। আমাকে বলবেন যে সাউন্ড ঠিক আছে এবং ইউ ক্যান সি মি প্রপারলি। সবকিছু ঠিক আছে ইনশাআল্লাহ? একটু কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ। ওকে, طيب طيب ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আম আরেকটি মাজলিসে বসার, আরেকটি সিটিং এ বসার, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের দিকে তাকাচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর স্পিচ, আল্লাহ যেটা রিভিল করেছেন আমাদের জন্য, আমাদেরকে গাইড করার জন্য, আমরা সেদিকে তাকাচ্ছি, সেটা বুঝার চেষ্টা করছি। This itself is a big নিয়ামা from Allah subhanahu wa ta'ala. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা নিয়ামত আমাদের উপর। And in fact আমরা এটা এমন একটা সময় করছি, it's Ramadan, a blessed month, blessed days, blessed nights. So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো অ্যাকসেপ্ট করেন, আমাদের ফাস্টিং যাতে আল্লাহ অ্যাকসেপ্ট করেন, আমাদের সবগুলো কাজ, প্রত্যেকটা কথা আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমাদের প্রত্যেকটা কথা যাতে আল্লাহর জন্য বলি আমরা, আল্লাহর সন্তুষ্টির জন্য বলি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যা শিখছি এখান থেকে আমরা যাতে এই কথাগুলোর উপর আমল করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা এই কথাগুলোর উপর আমল করতে পারি, এবং এই কথাগুলো যেন আমাদের পক্ষে এভিডেন্স হয়ে দাঁড়ায় অন দ্য ডে অফ জাজমেন্ট, নট এগেইনস্ট আস। আচ্ছা, বিফোর আই স্টার্ট কিছু ফিডব্যাক গত ক্লাস থেকে ইনশাআল্লাহ। সো ওই ফিডব্যাকগুলো নিয়ে আমি কথা বলবো। এক হচ্ছে যে অ্যাবাউট দ্য টাইমিং। তো ইনশাআল্লাহ আমি একটু চেষ্টা করব 2 ঘন্টার চেয়ে একটু কম টাইমের মধ্যে যাতে শেষ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। দ্যাটস হোয়াট আইল ট্রাই বিইذنিল্লাহ। অলসো আমি যেহেতু আপনারা দেখছেন যে আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে মিনিং পড়ছি না, বাট আমি যেহেতু জাস্ট ওভারঅল মিনিংটা বলছি, অর্থটা বলছি, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন আমি পড়ছি না। সো অনেকে আছেন, আপনারা হতে পারে আপনারা ট্রান্সলেশনটা সামনে নিয়ে আপনারা বসে আছেন কোরআনের এবং আপনারা ফলো করছেন। তো সেটার জন্য what I'll do is ইনশাআল্লাহ আমি আম, আমি যে আয়াতগুলোকে ডিসকাস করছি ওই টপিকের আমি সেটা নাম্বারটা ইনশাআল্লাহ মেনশন করবো বিইذনিল্লাহ। তো আজকে আমাদের যে সূরাটা আমরা কভার করবো সেটা হচ্ছে সূরা আন-নূর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, চ্যাপ্টার নাম্বার 24। দিস ইজ চ্যাপ্টার নাম্বার 24 ফ্রম জুজ 18, এবং এটা হচ্ছে একটা মাদানী সূরা, এবং এখানের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনস আছে, যেটা
which is very important. The whole Quran is very important. পুরো কোরআনে যা ডিসকাশন সবকিছু ইম্পর্টেন্ট। সো হ্যাঁ, এখানে আমাদের যে ডিসকাশনস গুলো আছে যেগুলো আমাদের কারেন্ট ডেইজের সাথে অনেক বেশি রেলেভেন্ট এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন যাতে আমি আমার স্পষ্ট ভাষায় আমি আপনাদের কাছে এই সূরাটার এক্সপ্লেনেশনটা রাখতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ভার্স নাম্বার 1 এবং ভার্স নাম্বার 2 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই এটা একটা সূরা যেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল করেছেন এবং এখানের মধ্যে ক্লিয়ার সাইনস আছে যাতে মানুষ নজর দেয়, মানুষ এটাকে যাতে দে পে হিড টুয়ার্ডস ইট, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ইম্পর্টেন্সটা আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার ইম্পর্টেন্সটা একদম শুরুতেই তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। তিনি আমাদেরকে প্রথমেই বলছেন যে এখানের মধ্যে কিছু রুলস এবং কিছু রেগুলেশনস, কিছু লিমিটস অর্ডেইন করা হবে, যেটা আমাদের জন্য যেটা হচ্ছে ক্লিয়ার সাইন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কমান্ডস, রুলস, গ্রেট উইজডম, যাতে আমরা উই পে হিড, কি আমরা যাতে একজনকে আমরা এটা এক্সপ্লেইন করি, আমরা যাতে এটা শিখি, আমরা যাতে এটা বোঝার চেষ্টা করি। অ্যান্ড দেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড ভার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যেটা নিয়ে শুরু করছেন, which is very important, and this is the punishment of fornication, zina. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেসব পুরুষ এবং নারীরা যারা ফর্নিকেশন করেছে, জিনা করেছে, তাদেরকে তাদেরকে ফ্লগ করতে হবে, each of them with 100 lashes. সুবহানাল্লাহ। So you need to flog them with 100 lashes. এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডু নট লেট, তোমাদের মায়া অথবা তোমাদের মায়া লাগছে তাদের জন্য, বিকজ হতে পারে তারা তোমার কাছের রিলেটিভ, তারা হতে পারে তোমার কাছের ফ্রেন্ডস, থিংস লাইক দ্যাট। সো ডোন্ট লেট দোজ কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ওবিডিয়েন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা ইন ক্যারিং আউট দ্য পানিশমেন্ট দ্যাট হি হ্যাজ প্রেসক্রাইবড। ইয়া সালাম। আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহ এবং শেষ দিনে ঈমান রাখো, এবং আল্লাহ বলছেন এবং যাতে একটা গ্রুপ অফ বিলিভার্স থাকে যারা এই পানিশমেন্টটাকে যাতে উইটনেস করে। সুবহানাল্লাহ। সো দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, রাইট? এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 100 বেতের বাড়ি অথবা যেটাই বলে ফ্লগিং, এটা কথা বলছে, এটা কাদের কথা বলছে? যারা the ones who are unmarried, virgins অথবা unmarried এবং they commit ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, হচ্ছে তারা ইলেজিটিমেট, তারা জেনা করে, তারা ম্যারেজের আগে কোনো ছেলে অথবা মেয়ে তারা যদি ইফ দে কমিট জেনা। অ্যাজ ফর যদি কোনো বিবাহিত কেউ কোনো বিবাহিত কেউ যদি জেনা করে, সুবহানাল্লাহ, তাহলে সেটার পানিশমেন্ট হচ্ছে স্টোনিং টু ডেথ। সুবহানাল্লাহ। সো দিস ইজ ভেরি সিভিয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, আমি অনলাইনে আছি তো, না সবাই শুনছি তো? না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে অনেক সময় এমন হয় যে, শুধু জাস্ট এই হুকুমটার মধ্যে না, বাট রিগার্ডলেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো হুকুম কখনো আমাদের হয় যে আমরা সেটা বাস্তবায়ন করতে গেলে আমাদের মধ্যে ইমোশনস কাজ করে, আমরা যেহেতু এটা আমাদের রিলেটিভ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, আমার বন্ধু, আমরা তখন এটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। উই ট্রাই টু escape the rulings of Allah subhanahu wa ta'ala. কেন? কারণ আমাদের মায়া কাজ করছে। আল্লাহ বলছে এটা যাতে না হয়, তাদের জন্য মায়া লাগছে অথবা তুমি পিটি লাগছে তাদের জন্য, এটা যাতে তোমাদেরকে আল্লাহকে মান্য করা থেকে বঞ্চিত না করে, আল্লাহর ওবিডিয়েন্স থেকে যাতে তোমাদেরকে দূরে না রাখে। যদি তোমরা ঈমানদার হও, তোমরা যদি আল্লাহ ঈমান রাখো এবং শেষ দিন ঈমান রাখো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা যখন হবে তখন যাতে একটা গ্রুপ অফ বিলিভার্স তারা যাতে এটাকে দেখে। কেন এটাকে দেখে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন? শেখ সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন সো দ্যাট এটা মানুষের জন্য একটা লেসন হয়। এটা মানুষের জন্য কি হয়? একটা লেসন হয়। বিলিভার্স এটা যখন দেখবে
তখন তাদের মনে ভয় কাজ করবে, তারা নেক্সট টাইম এটা করতে ভয় পাবে, তারা এই কাজটাকে ঘৃণা করবে, রাইট? সো ইট উইল বি আ লেসন ফর আদার্স অলসো। তার সাথে কি হবে, অলসো ওই যে 100 বেতের বাড়ি অথবা যেটাকে বলে ফ্লগিং, যেটাকে বলছে, হ্যাঁ, 100 ল্যাশেস, এটার কাউন্টিংটা শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে অলসো এটা কাউন্টিংটা অ্যাকিউরেট হবে, এই 100 যেটা, এই কাউন্টিংটা অ্যাকিউরেট হবে, বিকজ অনেকজন এটাকে উইটনেস করবে। সুবহানাল্লাহ। সো there is great wisdom behind this as well. Assalam. So may Allah protect us from such sins, because this is such a sin. এটা একটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, পতনের দিকে নিয়ে যায়। এটা সোসাইটিকে ধ্বংস করে, সোসাইটিকে নষ্ট করে। And আজকের সমাজে this is one of the greatest fitna. আজকের সমাজে this is one of the greatest fitna. That what people, মানুষ কি করছে? মানুষ জেনায় ইন্ডালজ হচ্ছে। It has become very very normal, very normal. আমি আমার 2টা ইনসিডেন্ট এরকম মনে আছে। এরকম একবার দুজন সিস্টারের কনভারসেশন, সুবহানাল্লাহ, মানে I heard it from somewhere, from a truthful মানে রেফারেন্স। সে বলছিল যে 2জন সিস্টার কথা বলছে, একজন সিস্টার একজনকে জিজ্ঞেস করছে, মানে একজন উনি ওল্ড, আর একজন সিস্টার শি ইজ ইয়াং। তো ওনারা খেয়ে বলছে, বাই দ্য ওয়ে, আর ইউ ভার্জিন? তখন মানে মেয়েটা তাকায় আছে, আনসার দিচ্ছে না। মানে সামহাও তার আনসারে সে বুঝতে পারছে যে যে শি ইজ নট ভার্জিন। তখন ওই বড় যিনি, তিনি বলছেন যে হ্যাঁ, আই ওয়াজ এক্সপেক্টিং, অবভিয়াস, মানে তুমি এই যে এখনো আসো, ইটস অবভিয়াস যে ইউ মাইট নট বি ভার্জিন। মানে সে এটাকে খুব ক্যাজুয়ালি বললো, মানে দিস ইজ নর্মাল। অ্যান্ড বেয়ার ইন মাইন্ড, মানে দিজ আর টু মানে practicing women, মানে wearing niqab and standing and talking about this. Can you imagine this? Subhanallah. I say it's obvious না, মানে তুমি ভার্জিন না। ইয়া সালাম। আরেকবার আমি বিদেশে ছিলাম, এটা একটা ছেলের কথা। একটা ছেলেকে তার ফ্রেন্ড, অন্য দেশের একটা ফ্রেন্ড বড়, জিজ্ঞেস করতেছে যে আর ইউ ভার্জিন? তো ছেলেটা বলছে হ্যাঁ, আই এম। মানে isn't this normal, isn't this how it's supposed to be? তো বলছে হোয়াট, মানে এটাকে খুবই লজ্জা হিসাবে দেখা হচ্ছে, মানে তুমি তুমি ভার্জিন, তুমি জেনা করো নাই কখনো? মানে সোজা কথা হচ্ছে এরকম যে তুমি কখনো জেনা করো নাই। ইয়া সালাম। মানে আমরা এখন এরকম সোসাইটিতে লিভ করতেছি যে মানে জেনা ইজ নর্মাল। ইনফ্যাক্ট এটা মেবি আপনি মডার্ন হওয়া, আপনি স্মার্ট হওয়া, আপনি প্রোগ্রেসিভ হওয়া, এটার একটা সাইন হচ্ছে দ্যাট ইউ কমিট জিনা হিয়ার এন্ড দেয়ার। মে আল্লাহ প্রোটেক্ট আস। এটা ধ্বংসের কারণ, এটা ধ্বংসের কারণ। সুবহানাল্লাহ। এটা কখনোই ভালো কিছু আনে না, এটা একটা সমাজকে শুধু ধ্বংসই করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্স নাম্বার 3 তে আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রংলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে রিবিউক করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটাকে মানে এটা যে কত বাজে একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে একজন পুরুষ যে জিনা করে, সে শুধু ওরকম একজন নারীকে বিয়ে করবে যে জিনা করে, অথবা একজন মুশরিককে বিয়ে করবে। এবং একজন মহিলা যে জিনা করে, সে শুধু এরকম একজন পুরুষকে বিয়ে করবে যে জিনা করে, অথবা একজন মুশরিককে যাতে সে বিয়ে করে। এবং আল্লাহ বলছেন যে এরকম বিবাহ মুমিনদের জন্য হারাম, ফরবিডেন। ইয়া সালাম। ক্যান ইউ ইমাজিন দিস? তো শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন যে দিস হাইলাইটস দ্য অ্যাবহরেন্ট নেচার অফ ফরনিকেশন। জেনা, ফরনিকেশন, এটা এটা এত বাজে, মানে এটা এত ডেঞ্জারাস, এটা মানুষের অনার, মানুষের ইজ্জাকে টার্নিশ করে। সুবহানাল্লাহ। যে এটার সাথে অন্য কোনো গুনার তুলনা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে একজন জানি যাতে তার সাথে সিমিলার, যে তাকেই শুধু বিয়ে করে, অন্য মানে
একজন একজন যে যে ফর্নিকেটর, যে জেনা করে, সে এমন কাউকে বিয়ে করবে যে জেনা করে। সুবহানাল্লাহ। সেম একজন ম্যান, একজন পুরুষ যে জেনা করে, সে এমন তাকে বিয়ে করবে যে জেনা করে। এবং বিশ্বাসীদের জন্য, বিলিভার্সদের জন্য ইট ইজ প্রহিবিটেড। আল্লাহ হ্যাজ প্রহিবিটেড ম্যারিং ফর্নিকেটরস। সুবহানাল্লাহ। তার মানে কারো যদি চরিত্রগতভাবে তার জেনার অভ্যাস থাকে এবং সে যদি তওবা না করে আল্লাহর কাছে, তওবা করে ফিরে না আসে, সাউন্ড ক্লিয়ার না? আসলে কি সাউন্ড ক্লিয়ার না সবার জন্য, নাকি শুধু একজনের জন্য? সাউন্ড কি বাকিদের জন্য ক্লিয়ার? না, তাই। তো যেটা বলছিলাম, আচ্ছা, আমি যেহেতু একটু পজ করেছি, একটা কথা বলি। বারবার শুধু এই কথাটা কমেন্টে আসতেছে। ইনফ্যাক্ট গতকালকে একটা ভিডিও নিচে দেখেছি যে আম, আমি একটু ইংলিশ বলি, থিংস লাইক দ্যাট। আমি এটা গত ক্লাসে কিন্তু ইন্ট্রোডাকশনে আমি এটা বলে দিছি। দিস ইজ হাউ আই এম গোয়িং টু স্পিক, দিস ইজ হাউ আই স্পিক। আমি ক্লিয়ারলি এটা বলেছি, নট নেসেসারিলি এভরিওয়ান হ্যাজ টু লিসেন টু এভরিওয়ান। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সবার কথা বলার ওয়ে সেম না এবং সবার অডিয়েন্স সেম না। আমার কথা কিছু স্পেসিফিক অডিয়েন্সদের জন্য কেটার করে, এবং আমার মেসেজটা আসলে তাদের জন্যই, এবং তারাও আমার ওয়ে অফ টকিং এ কমফোর্টেবল। সো আই আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি। এখন আমি যদি স্প্যানিশ জানতাম, আমি স্প্যানিশও দেওয়ার কাজ করতে পারতাম, খুব সুন্দর হতো, তাই না? আমি যদি চিটেঙ্গা পারতাম, তাহলে আমি চিটোগোনিয়ান ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতাম, এটাও দাওয়াকে স্প্রেড করতো, নো ডাউট অ্যাবাউট ইট। আমি যদি জাপানিজ পারতাম, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতাম, জাপানিজদের কাছে আমার দাওয়া পৌঁছে যেত। আমি চাইনিজ পারলে আমি চাইনিজ বলতাম। বাট ইন মাই শর্ট লাইফ আমি মেবি পারবো না, জাপানিজ শিখতে পারবো না, চাইনিজ শিখতে পারবো না। সেই জন্য কি এখন আমি আর কাজ করবো না? ইন দ্য সেম ওয়ে, আমি এখন যদি আমার বাংলার উপর কাজ করতে চাই এবং মেক শিওর করি আমার সব কথা বাংলায়, এটা আমার যে টাইম দিতে হবে, যে এফোর্ট দিতে হবে, টু বি অনেস্ট রাইট নাও আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। এবং আমার টার্গেট অডিয়েন্সও তারা না। সো আমি তাদের জন্যই মেইনলি কথা বলছি, যারা আমি যেভাবে কথা বলি সেভাবেই তারা কমফোর্টেবল। হ্যান্স দিস ইজ হাউ আই এম গোয়িং টু স্পিক। আমি শুরু থেকেও এটা বলেছি, এখন এটাই বলবো। আমি ইংলিশ, বাংলা, অ্যারাবিক মিলাই আমি কথা বলবো। বেশি মাঝে মাঝে একটু বেশি ইংলিশও হতে পারে, অ্যান্ড দ্যাটস ওকে, ইনশাআল্লাহ, বিইذنিল্লাহ। And I am not the only person. There are many scholars. In fact, I'm not a scholar, but there are scholars who have better lectures than me. তাদের lectures আছে, তাদের তাদের classes আছে. You can follow those. You can listen to those. You can read books, and the door is open. So এটা নিয়ে যাতে আমরা বারবার খালি মেসেজ দিতে না থাকি যে প্লিজ একটু বাংলায় বলেন, একটু বাংলায় বলেন। আমি আশা করি বুঝাতে পেরেছি, এবং আমি দুঃখিত এটার বিষয়ে। আমি এমন না যে আমি অহংকার করে বলতেছি yeah, I can speak in English, things like that. না, it's not like that. I'm a bit, আমি লজ্জিত এটা নিয়ে যে আমি ওভাবে বাংলা বলতে পারি না, but it is what it is. I accept it, okay? So আশা করি that's clear, ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে করে মানে তাদের কথা বলছে, যারা ক্যারেক্টারিস্টিক্যালি তারা দে কমিট জিনা, এবং তারা তারা রিপেন্ট করেনি, তারা আল্লাহর কাছে ফিরে আসে। দে আর কনসিডার্ড অ্যাজ জানি, ফর্নিকেটরস। এবং তাদেরকে একজন বিলিভার কখনো বিয়ে করতে পারে না। একজন বিলিভার কখনো একজন ফর্নিকেটরকে কখনো বিয়ে করতে পারবে না। যদি করে, তাহলে সে কি করছে? সে আল্লাহ এবং তার মেসেঞ্জারের যে রুলস আছে সেটাকে সে অ্যাডহের করতেছে না, সেটাকে সে ট্রান্সগ্রেস করছে, সেটাকে সে ইউনো লিমিটটাকে এক্সিট করছে। এবং শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন, such a person can only be a polytheist. সে একজন মুশরিক। Or he is adhering to the rules of Allah and his messenger, but he goes ahead with this marriage despite of the awareness that this person yani is a fornicator. Either সে মুশরিক, সে কেয়ার করে না, সে আল্লাহ কি বলছে does not care, সে ফর্নিকেটরকে বিয়ে করবে, অথবা সে কি করবে, সে আল্লাহ এবং তার মেসেঞ্জারকে ফলো করে, বাট ডাজ নট মানে তারপরে সে আগায় যাচ্ছে এই বিয়ে নিয়ে।
তাহলে শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, in that case the marriage is fornication and the individual is a fornicator and is immoral. If he truly believed in Allah, he would not do that. This clearly indicates that it is prohibited to marry a woman who fornicates unless she or he repents. বুঝতে হবে বিষয়টা। এখানে many people they confuse this. তারা এই জিনিসটা একটা জিনিস বুঝেন। দেখেন এখানে কার কথা বলা হচ্ছে? Someone who is a fornicator, যে জিনা করে এবং সেটা থেকে তওবা করে নাই। এটা তার ক্যারেক্টারের মধ্যেই আছে, সেটা থেকে তওবা করে নাই। এখানে তার কথা বলা হচ্ছে। কিন্তু কোনো একজন মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল গুনাহ থেকে প্রোটেক্ট করুক। কোনো একজন মানুষ যদি তার জীবনে কখনো সে জিনা করে, সে স্লিপ করেছে, সে ভুল করেছে, সে জিনা করেছে, একবার না হয়তো বা কয়েকবার করেছে, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সে ফিরে এসেছে আল্লাহর কাছে, সে এটাকে ত্যাগ করেছে, then this person is not supposed to be considered as a zani. And this is also one misconception, you know. কিছু মানুষ আছে তারা কি করে, তারা তারা বিয়ে করার আগে এবং they think this is part of their religiosity, এবং this happened with this is one case that আমি ডিল করেছিলাম একবার। there was this sister who used to who had some past, she committed zina, things like that. কিন্তু ওনার যখনই বিয়ের প্রস্তাব আসতেছিল, উনি তওবা করেছে, রিপেন্ট করেছে, উনি আল্লাহর কাছে ফিরে এসেছে, বাট ওনার যখনই বিয়ের প্রস্তাব আসতেছিল, তো ভালো ভালো বিয়ের প্রস্তাব যখন আসে, ইউনো, ইনফ্যাক্ট আলেম কিছু ভালো আলেম না, ভালো প্র্যাকটিসিং ছেলে, উনি কি করে, ওই বিয়ের মিটিং এ যখন কথা দেখা হয়, উনি বলে দেয় ওদেরকে, আউট অফ ওয়ারা এন্ড তাকওয়া, তিনি কি করে, তিনি বলে দেয় যে আমি আমার লাইফে তো আমি জিনা করছি। তো ওই ছেলেরা ওনাকে মাসসালামা দিয়ে চলে যায়। স্বাভাবিক ব্যাপার। একজনের ওয়াইফ যদি তাকে বলে, একটা মেয়ে যদি একটা ছেলেকে বলে যে দেখেন আমি কিন্তু আমার জীবনে জিনা করছি, তাহলে সেই ছেলেটা ইনস্ট্যান্টলি, অথবা একটা ছেলে যদি একটা মেয়েকে বলে সে তার লাইফ পার্টনারকে, এই মানুষটাকে সে কেন লাইফ পার্টনার বানাবে, তার ইনস্ট্যান্টলি মাথায় কত থটস চলে আসবে, সে পিকচার করবে that this person was with another, this is not normal, এটা abnormal. So সেই মেয়েকে আর কেউ বিয়ে করতেছে না, তার বিয়ে। তো she came up to me and she was saying, you know, this is that. I was like, are you crazy, sister? আপনি যদি আল্লাহর কাছে তওবা করে থাকেন, আপনি যদি সত্যিকারের তওবা ইস্তেগফার করে থাকেন, আল্লাহ যদি আপনার গুনাহকে লুকিয়ে রাখে, কোনো স্কলার, কোনো আলেম এটা বলেন না, কোনো আলেম এটা বলেন না যে আপনার পাস্টের যে গুনাহ আছে সেটাকে আপনার এক্সপোজ করতে হবে। এটা আল্লাহ, ইনফ্যাক্ট এটা হারাম এটাকে এক্সপোজ করা। না বাট ওস্তাদ শেখ আমরা কি চিট করি না, হু টোল্ড ইউ দ্যাট দিস ইজ চিটিং, এটা অতিরিক্ত ধার্মিকতা। You make তওবা, you ask Allah to give you good, আল্লাহ আপনাকে ভালোটা দিচ্ছে, আপনি ভালোটা অ্যাকসেপ্ট করেন। This is not part of তাকওয়া and ওয়ারা। এবং একজন হাজবেন্ড, একটা পুরুষ বিয়ে করার সময় যখন কথা হয়, দিস ইজ নট, হ্যাঁ আপনি কারোর ব্যাকগ্রাউন্ড চেক করতে পারেন, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং এ আপনার সামনে যদি কোনো একটা ব্ল্যাক, কোনো একটা ব্যাড হিস্ট্রি, কোনো ব্যাড রেকর্ড চলে আসে, সেটার কারণে আপনি যদি সেই মানুষটাকে বিয়ে না করতে চান, দ্যাটস কমপ্লিটলি ফাইন, আপনার করতে হবে না সেই বিয়েটা, ইউ আর নট অবলাইজড টু ম্যারি দিস গার্ল অর দিস বয় অর দিস ম্যান। হ্যাঁ, কিন্তু ধরেন আপনি রিসার্চ করলেন, অল গুড, আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেছেন, আপনি খবর নিয়েছেন, তার আমি একটা সিনারিও দিই, ধরেন ফর এক্সাম্পল একটা মানুষ, তার আগে পাস্ট ছিল খারাপ, কিন্তু সে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সিনসিয়ারলি সে আল্লাহর কাছে ফিরে এসেছে, সে সব কিছুকে সে ত্যাগ করেছে এবং সময়ের সাথে তার সোসাইটিতে একটা ভালো রেপুটেশন বিল্ড আপ হয়েছে, তাকে ব্যাপারে মানুষ ভালো জানে। এখন আপনি সেই মানুষটাকে বিয়ে করতে আসছেন, তার ব্যাপারে আপনার খবর নিতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি আপনি তার ব্যাপারে খবর নিতে যাচ্ছেন। তো আপনি খবর নিতে গিয়ে আপনি তার ব্যাপারে ভালোই শুনেছেন, ইউ হিয়ার গুড অ্যাবাউট হিম অর হার, এবং তারপর আপনি তার সাথে কথা বললেন, তার সাথে কথা বলে, তার ফ্যামিলির সাথে কথা বলে আপনার সবকিছু ভালোই লাগলো, দ্যাটস অল। এখন এর বাইরে যদি কেউ গিয়ে না আরো গুটায় স্ক্রুটিনাইজ করে না, ওনার কি কোনো পাস্ট ছিল, ওনার কি কোনো ইউনো এই সিস্টারটার কি কোনো হিস্ট্রি আছে, না থাকতে পারে, এই যুগে তো থাকবেই, মেবি জেনারেল লাইনে পড়ালেখা করছে, থাকার তো কথাই,
কোনো বয়ফ্রেন্ড থাকার কথা, একটু প্লিজ আমাকে একটু খবর নিয়ে দেন, হিস্ট্রি বের কর। নো, দিস ইজ নট ইসলাম, অ্যান্ড দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড। এটা 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 কখনো করা উচিত না। না, ইউ শুড নেভার ডু দিস। এটা করে আপনি আপনার জীবনকে শুধু শুধু আপনার জীবনকে আপনি কঠিন করবেন। অ্যান্ড দিস ইজ অলসো হোয়াট, মানে এই কথার কনটেক্সটে আসতেছে, কিছু মানুষ আছে যারা এটা করে বিয়ে করার পরেও স্পাউসের পাস্ট নিয়ে ঘাটাঘাটি করে, সারাক্ষণ পাস্টের ব্যাপারে কোয়েশ্চেন করতে থাকে, সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকে। দিস ইজ নট গুড। আপনি শুধু শুধু আপনার জীবনকে আপনি কঠিন করছেন। এবং বিয়ে করার পরেও কিছু সিস্টার্সদের মধ্যে খুঁতখুঁতানি কাজ করে। তারা মনে করে এটা তাকওয়া, আসলে এটা শয়তানের ওয়াসওয়াসা, যে আমার হাজবেন্ডকে কি আমার জানানো উচিত না যে আমি কখনো জেনা করেছিলাম। না, হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইউর ম্যারেজ অর হোয়াট? এই না জানানোটা চিটিং না, দিস ইজ হাইডিং ইউর সিনস অ্যান্ড বিং ট্রুথফুল টু আল্লাহ অ্যান্ড নট গোয়িং ব্যাক টু ইট এগেন। ঠিক আছে? সো এনিওয়ে, সো দিস ইজ প্রহিবিটেড। এবং এমন ম্যারেজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ কেন করেছেন? শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন, বিকজ দ্য কানেকশন বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ কম্প্যানিয়নশিপ অ্যান্ড বন্ড। যারা বিবাহিত তারা জানেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সবচেয়ে গভীর একটা সম্পর্ক, সবচেয়ে কাছের একটা সম্পর্ক, সবচেয়ে ঘনিষ্ঠ একটা সম্পর্ক। সো ইয়ানি এটা প্রিজার্ভেশনটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য ফ্রম দ্য গোলস অফ মাকাসিদুশ শরিয়া বলা হয়, ফ্রম দ্য গোলস অফ দ্য শরিয়া ইজ দ্যাট হোয়াট, the preservation of family, preservation of lineage. This is very important. Subhanallah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সরি, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি আরো বলছেন যে কি, Allah has forbidden this because একবার যখন এই দরজা খুলে যাবে, মানুষ রেগুলারলি জানিদেরকে বিয়ে করা শুরু করবে, ফর্নিকেটার্সদেরকে বিয়ে করা শুরু করবে, যেটা ওয়েস্টে এখন হয়েছে। it slowly it reflects a lack of protective jealousy, গীরা যেটাকে বলে, মানে প্রোটেক্টিভ জেলাসি। মানে জেলাসি তো সাধারণত আমরা এটাকে একটা খারাপ চোখে দেখি, তাই না? বাট হোয়াট ইজ গীরা, প্রোটেক্টিভ জেলাসি, মানে হচ্ছে যে আপনার নারীদের প্রতি আপনার যে প্রোটেক্টিভ জেলাসিটা কাজ করা উচিত, মানে তাদেরকে আপনার প্রিজার্ভ করা, তাদের সৌন্দর্যকে হাইড করা, এটা একটা প্রত্যেক পুরুষের দরকার, যেটা আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে এখন নাই। আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, পুরুষরা এখন এত বেশি কাপুরুষ হয়ে গিয়েছে, পুরুষত্ব এত বেশি চলে গিয়েছে, প্রোটেক্টিভ জেলাসি এত কম, যে মানুষ এখন নিজের টাকা দিয়ে নিজের স্ত্রীকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হালাল করেছে, যার সৌন্দর্যকে এনজয় করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে, মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গিফটটা দিয়েছে, সে নিজের টাকা দিয়ে তার সেই স্ত্রীকে সে সাজিয়ে গুজিয়ে সে স্টেজে দাঁড়া করে রাখে, এবং টাকা দিয়ে ক্যামেরাম্যান ভাড়া করে, যে ক্যামেরাম্যান তার ওয়াইফকে বলবে এদিকে তাকান, ওইদিকে তাকান, একটু এদিকে ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এবং ছবি তুলবে। এবং মানুষ আসবে, এবং মানুষ এসে এসে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারী তার ফোনে তার স্ত্রীর ছবি তুলে তুলে নিয়ে যাবে। চিন্তা করতে পারেন? মানে একটাবার ভাবতে পারেন, আপনি বসে, মানে একটা বাড়িতে চিন্তা করলে কেমন লাগবে, যে আমার বউয়ের ছবি আজকে রাতে সবাই বাসায় গিয়ে ঘরে বসে বসে দেখবে এবং সমালোচনা করবে, বলবে হ্যাঁ সুন্দর, একজন বলবে সুন্দর না, একজন বলবে লম্বা, একজন বলবে লম্বা না, একজন বলবে ওর সাথে মানাইছে, একজন বলবে ওর সাথে মানায় না, একজন বলবে মোটা, একজন বলবে চিকন। ইয়া সালাম, ওয়্যার ইজ আওয়ার গীরা? ইট ইজ গন, বিকজ এই যে আমরা এই দরজা খুলে দিছি, যে যেমন ওয়েস্টে এটা তো নর্মাল, ওয়েস্টে মানে একজন জেনা করে এবং তার ওয়াইফ ও যেটা জানে, তার হাজবেন্ড এটা জানে, এবং আগে কতবার জেনা করে, এগুলো নর্মাল, ভেরি নর্মাল, দিস ইজ ভেরি নর্মাল ইন দ্য নেম অফ, এগুলোকে এখন মডার্ন নেমস দেওয়া হচ্ছে, স্মার্ট, কুল নেমস দেওয়া হচ্ছে, হোয়াটস ইউর বডি কাউন্ট, এভাবে করে বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দিস ডিসকাস্টিং, such discussions, such doors are disgusting, should never enter into this. and এই দরজা একবার যখন খুলে, এটা বন্ধ হয় না।
দরজাটা যখন একবার খুলে এটা বন্ধ হয় না। এবং এটা কখনোই রাতারাতি হয় না। রাতারাতি কেউ জিনা করতে চায় না। It starts with small talks, pal talks, chit chat, and then তারপর আস্তে 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 you fall in love, then আস্তে 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 you go to dates, and আস্তে 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 shaitan takes you in this deep ocean. May Allah protect us. Also এটার একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে কি, আহ, এমন চিলড্রেন, যেটাকে ইংলিশে বলা হয় বাস্টার্ড চাইল্ড, হ্যাঁ, এমন চাইল্ড, মে আল্লাহ প্রোটেক্ট আস ফ্রম অল অফ দিস, বাট এমন ইউনো এমন চাইল্ড জন্মগ্রহণ হয় যে আসলে তার বাবার না। সো এটা লিনিয়েজকে ধ্বংস করে, এটা লিনিয়েজকে ধ্বংস করে। সুবহানাল্লাহ। সে তার বউকে প্রিজার্ভেশন করতে পারে না, একজন তার হাজবেন্ডকে প্রিজার্ভ করতে পারে না। তার হাজবেন্ড সে যদি ফর্নিকেটর হয়, সারাক্ষণ ডিস্ট্রাক্টেড বাই আদার উমেন। অসংখ্য অসংখ্য কথা আছে, এটাতে শেষ করা যাবে না। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা হাদিসে কি বলছেন, দ্য ফর্নিকেটর ইজ নট আ বিলিভার এট দ্য টাইম when he is committing fornication. জিনা করার সময় বলছে সে মুমিন না। Can you imagine this? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সে যদি মুশরিক নাও হয়, তাকে মুমিন বলা, এই প্রেইজ ওয়ার্দি ডেসক্রিপশন অফ বিং আ বিলিভার ইন জেনারেল টার্মস, এটাও তাকে বলা যায় না যে যে জিনা করে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যাপ্টারের 4th এবং 5th ভার্সে আল্লাহ জিনার পরে নেক্সট টপিক আল্লাহ মুভ করছে, which is also severe, and আমরা এটার মধ্যে প্রচুর ইন্ডালজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে as for those, এবং তারা যারা ভালো চেস্ট উমেন, পবিত্র নারীদেরকে, চেস্ট মানে তো বুঝেছেন, মানে চেস্ট, ভার্জিন, পিওর, জিনা করে না, অথবা শুধু হাজবেন্ড, is loyal to her husband, keeps her pure, herself pure, যারা এরকম চেস্ট পিওর ওমেনদেরকে জেনার অ্যাকিউজেশন দেয় এবং 4টা উইটনেস আনতে পারে না, সুবহানাল্লাহ, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তাদেরকে 80টা, you flog them with 80 lashes, 80টা বেতের বাড়ি, and never afterward accept their testimony, তাদের সাক্ষী আর কখনো, তাদেরকে উইটনেস হিসেবে কখনো অ্যাকসেপ্ট করবে না, কারণ তারা উইকেড ট্রান্সগ্রেসর্স। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এক্সেপ্ট ফর দোজ, যারা আল্লাহর কাছে রিপেন্ট করছেন, তওবা করছেন, এবং দে মেন্ড দেয়ার ওয়েজ, তাদের পথকে তারা ঠিক করছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অফেন ফরগিভিং, মোস্ট মার্সিফুল। এখানের মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত আয়াত, মানে আগের আয়াতগুলোতে জেনার সিরিয়াসনেস নিয়ে কথা বলেছে। তারপরের আয়াতে জেনার বিষয়ে কাউকে অ্যাকিউজ করার সিরিয়াসনেস নিয়ে আল্লাহ কথা বলছেন, টু দ্য পয়েন্ট যে আল্লাহ তাদেরকে পানিশ করার কথা বলছেন যারা মানুষকে নিয়ে রিউমার্স ছড়ায়, মানুষকে নিয়ে স্ল্যান্ডার ছড়ায়। সুবহানাল্লাহ। বিকজ এটা আরো ডেঞ্জারাস। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। নট আরো ডেঞ্জারাস, বাট ভেরি ডেঞ্জারাস। ডেফিনেটলি জেনার মতো ডেঞ্জারাস না, বাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এটা সমাজকে ধ্বংস করে, এটা সমাজকে ধ্বংস করে। সুবহানাল্লাহ। কেন? কারণ একটা মানুষের জন্য তার ইজ্জা, তার অনার, তার ডিগনিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ধরেন ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি বলি যে আমি আপনার সম্পদের আমি 50% নিয়ে নিব, আইদার আমি আপনার সম্পদের 50% নিয়ে নিব, অথবা আপনি সারা জীবন আপনি ভালো থেকে আপনি যে রেপুটেশনটা আপনি গ্যাদার করেছেন, আপনার যে রেপুটেশন আছে সোসাইটির মধ্যে, আমি সেটাকে ধ্বংস করে দিব। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মানুষ চোর হিসেবে চিনবে, ডাকাত হিসেবে চিনবে, হ্যাঁ, অথবা এরকম আপনাকে ফর্নিকেটর হিসেবে চিনবে, আপনাকে চরিত্রহীন একজন পুরুষ হিসেবে চিনবে। আপনি কখনো এটা সেল করবেন না। আপনি যদি সেইন মানুষ হয়ে থাকেন, ইজ্জাওয়ালা একটা মানুষ হয়ে থাকেন, you will never do that. Why? Because this is the most important thing to us. Our honor, our izzah.
টু দ্য পয়েন্ট মানুষ ওই সময় কি করে, মানুষ ওই সময় টাকাকেও রিজেক্ট করে, ধন সম্পদকেও রিজেক্ট করে। কেন? ভাই আমার ইজ্জত সম্মান আগে, টাকার কাছে কি আমি আমার ইজ্জত সম্মানকে বেছে দিব? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের থ্রুতে আল্লাহ ইজ প্রিজার্ভিং দিস, আল্লাহ ইজ প্রিজার্ভিং দিস দ্য অনার অফ দ্য মুসলিম, স্পেশালি যখন একজন নারীর বিষয়ে কি আসে, একটা নারীর চরিত্রে যখন কথা আসে। দিস ইজ ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড, দিস হার্টস আ লট। সেই মেয়েটার জীবনকে এটা হার্ট করে, সেই মেয়েটার জীবনের প্রবলেমস আনে, সেই মেয়েটার ফিউচার এফেক্ট করে, সেই মেয়েটার প্যারেন্টস কষ্ট পায়, সেই মেয়েটা নিজে কষ্ট পায়, সে যদি ম্যারিড হয় তার হাজবেন্ড কষ্ট পায়, তার সন্তান কষ্ট পায়। সুবহানাল্লাহ, দিস ইজ নট সামথিং দ্যাট ইজ গুড। হেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য পানিশমেন্ট, যে এই কাজটা করে এবং 4টা উইটনেস আনতে পারতেছে না, আল্লাহ বলছে তাকে পানিশ করতে। Allah is asking to punish them with 80 lashes. Subhanallah. ইনফ্যাক্ট এখানে যেটা স্কলার্স যেটা বলেন, সে যদি শিওরও থাকে যে ওই মানুষটা জেনা করছে, কিন্তু সে তারপরেও 4টা উইটনেস আনতে পারে নাই, তাহলে সে এটাকে বলার কারণে শুধু শুধু এটা মানুষের মেনশন করেও তার এই পানিশমেন্টে যেতে হবে। মানে তার 4টা উইটনেস আনতেই হবে, তার 4টা উইটনেস আনতে হবে, আদারওয়াইজ দিস নান অফ ইউর বিজনেস, দিস ইজ নান অফ ইউর বিজনেস। সুবহানাল্লাহ, দিস ইজ ভেরি সিভিয়ার। অতএব আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। কেন আমাদের কেয়ারফুল থাকতে হবে? এই যুগে আমরা এখন কি করতেছি, in the day in the age of internet and Facebook, YouTube, WhatsApp, things like that, একটা কথা জাস্ট ছড়াতে বাকি, একজন জাস্ট একটা কথা একটা মুখে বলতে বাকি, এটা ছড়াতে 2 দিনও লাগে না। কিন্তু আপনি কি 4টা উইটনেস আনছেন আপনি যে কথাটা বলতেছেন? ফর এক্সাম্পল, তুই জানোস, দোস্ত তুই জানোস ও কি করছে, he messed up. What, really? হ্যাঁ, he messed up. শিওর তুই? আরে আমাকে ও বলছে না, বাস এটাতে তুই শিওর? সুবহানাল্লাহ। ইন দ্য ফার্স্ট প্লেস ওয়াই, মানে পরের আয়াতগুলোতে আসবে, মানে আরো আরো সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে ইন দ্য ফার্স্ট প্লেস তুমি এই কথা কেন দিছো, তুমি এটা বিশ্বাসও কেন করছো, কেন তুমি তোমার মানে why didn't you have good thoughts about your Muslim brother and sister in the first place, যেহেতু you don't have 4 witnesses. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আমরা কি স্প্রেড করছি। সামটাইমস আমরা এটা ইন দ্য নেম অফ জোক, দুষ্টামির নামে করছি, কারণ এখন ওই যে জেনা এত নর্মাল হয়ে গেছে, এত ওয়াইড স্প্রেড হয়ে গেছে, দিস ইজ সো নর্মাল যে এটা নিয়ে কথাও এখন খুব নর্মাল। He got laid, he did this, he did that, he slept with that woman, he slept with this guy, she slept with this guy. বাস এটা নর্মাল হয়ে গেছে, এটা নিয়ে কথা বলাও নর্মাল, এটাকে প্রপাগেট করা নর্মাল হয়ে গেছে। No, this is severe. If you have to say it, then you have to bring what? You have to bring 4 witnesses. Subhanallah. কারণ আল্লাহ বলছেন কি, আদারওয়াইজ মানে এরা হচ্ছে কি, they are because for it is they who are the wicked transgressors, that is they have gone beyond the boundaries of the obedience of Allah, and their evil has increased because of their violation for that which Allah has made sacred. সেটা কি? সেটা হচ্ছে তার মুসলিম ভাইয়ের বোনের আইজ্জা, অনার। এবং এখানে শুধু আয়াতের মধ্যে ওমেন বললো, এখানে শুধু ওমেনের কথা বলা হচ্ছে না, পুরুষের ইজ্জার কথা এখানে মেনশন করা হচ্ছে। It's not that men's emotions are for free. হ্যাঁ, পুরুষদের ইজ্জা is no problem, শুধু মহিলা না, 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 men, women both. সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এটাকে খুবই সিভিয়ার একটা মেজর সিন হিসাবে বলছে। এক্সেপ্ট, এবং তার থেকে উইটনেসও নেওয়া হবে না, এক্সেপ্ট ফর সে যদি তওবা করে, মানে সে রিপেন্ট করেছে। ইয়ানি এখানে তওবা বলতে কি বোঝানো হচ্ছে? মিনস দ্যাট দ্য ওয়ান হু মেড দ্য অ্যাকুজেশন অ্যাডমিটস দ্যাট হি ওয়াজ লাইং, ইট ইজ অব্লিগেটরি ফর হিম টু স্টেট দ্যাট হি ওয়াজ লাইং। আপনি যদি কাউকে এরকম বলে থাকেন এবং আপনি যদি ইফ ইউ আর নট ট্রুথ, মানে আপনার কাছে যদি 4টা উইটনেস না থাকে, তাহলে কিন্তু আপনি এই আয়াতের মধ্যে আসতে হতে পারে আপনাকে এখন এই দেশের মধ্যে আপনাকে বেতের বাড়ি দিবে না, 80টা
ফ্লগ আপনাকে করবে না, বাট নো দ্যাট আপনার আল্লাহর সামনে কি জবাব দিতে হবে এটার জন্য। So it is obligatory for him to state that he was lying. I mean, even if he was certain that it had happened, because he failed to produce 4 witnesses. সে যদি সার্টেনও থাকে, সে যদি নিশ্চিত থাকে যে এটা হয়েছে ভাই, ও জেনা করছে ভাই, আমি শিওর, তারপরেও ওর বলতে হবে না আই ওয়াজ লাইং, কারণ সে 4টা উইটনেস আনতে পারে নাই। সে একটা মানুষের ইজ্জত নিয়ে খেলতেছে। This is bad. This is very bad. So this person must repent. The slanderer is only to be flogged for not producing 4 witnesses. ঠিক আছে? If he is not the husband of the woman that he is accusing. আচ্ছা, কিন্তু এখন যদি এটা হাজবেন্ড হয়, আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে এরকম সিচুয়েশনস থেকে প্রোটেক্ট করুক, আল্লাহ সুবহান তাআলা আমাদের ফ্যামিলিজকে হেফাজত করুক। ওয়াল্লাহি এটা সমাজকে যে কিভাবে ধ্বংস করছে এটা যদি জাস্ট বোঝা যেত। ওয়েস্টে এটা বেশি দেখা যায়, ইউ নো, দ্য স্টোরিজ অফ চিটিং ইজ সো ওয়াইড স্প্রেড, সো ওয়াইড স্প্রেড। আমার এখনো মনে আছে, আমি আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, অ্যান্ড ইউ নো আই ওয়াজ ইন অস্ট্রেলিয়া, অ্যান্ড আমার একটা আইটি টাস্ক ছিল মেলবোর্নে, একটা দূরে একটা একটা জায়গায়, একটা ইঞ্জিনিয়ারিং মানে একটা কনস্ট্রাকশন সাইটে আমার একটা আইটির একটা কাজ ছিল। সো এখানে আমার যে আইটি হেড ছিল, আই ফরগট হিজ নেম, অস্ট্রেলিয়ান ছিল, ওল্ড ম্যান। সো সে আমার টিম লিড ছিল। তো ব্রেক টাইমে আমরা কফি খাচ্ছিলাম। সো হি ওয়াজ আস্কিং মি যে, ও তুমি কোত্থেকে, ইউ ফ্রম বাংলাদেশ, ওকে, are you married? I'm like, no, I'm not married, I'm young, it's not normal to get married so young in Bangladesh. তো কথা আমি বললাম যে, are you married? বলে, yeah, বলে married but divorced. I'm saying, oh, okay, I'm sorry to hear that. I was like, no, that's all right, I got children, I got 2-3 children, মানে 2-3টা বলছে মনে নাকি 3-4টা বলছিল বাচ্চা। Yeah, I got children, I got to take care of them, but I'm so they don't live with their mother. So no, she moved on, she has her life, you know. And then তখন সে কফি খেয়ে কষ্ট হচ্ছে। It's typical Victorian girls, typical Victorian, মানে ভিক্টোরিয়া একটা স্টেট, so Melbourne. So it's a typical Melbourne, this is normal, you know, wives cheating and then leaving, you know, get married, have kids, you cheat, you move on, and the kids are মানে বাপের দেখতে হবে, you know, things like that. সুবহানাল্লাহ, মানে চিন্তা করতে পারেন। মানে ওর এটা শুনে আমার এত কষ্ট লাগছে, হাসতেছি আমি যদিও এখন, বাট এটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। এবং আরো খারাপ লাগতেছে যে এটা শুনে যে এখন আমাদের সোসাইটি তো এটা এখন বাড়তেছে। আপনি ম্যারেজ মানে এখন যারা বিয়ের জন্য খুঁজছে, ভালো মেয়ে ভালো ছেলে পাওয়া ইজ সো টাফ, ইটস সো রেয়ার। ওয়াল্লাহি ইট স্কেয়ারস মি। আমার সন্তানের কথা আমার চিন্তা হলে মানে scares me in the sense that reality কথা চিন্তা খারাপ লাগে। আলহামদুলিল্লাহ, Allah will make ways, definitely Allah has written, whatever is written for her will happen, and যে ওর পার্টনার হিসেবে লেখা আমার বাচ্চার, তাকেই তারা পাবে। বাট তারপরেও খারাপ লাগে এটা চিন্তা করে যে সোসাইটির আজকে এই অবস্থা। You know, in fact, some schools, you know, some schools, colleges, মানে ফ্রি মিক্সিং স্কুল কলেজের কথা তো বাদই দিলাম, free mixing school কলেজের কথা তো বাদ দিলাম, even some so-called Islamic schools, you'll hardly find মানে it's hard to find a মানে it's very আমার কষ্ট হচ্ছে এটা বলতে, বাট এটাই রিয়ালিটি, to get a মানে a girl who is virgin in class 9 and 10 and 11 and 12, sometimes in Islamic schools, আর রেগুলার স্কুলসের কথা তো বললামই না। It is normal and casual to cheat and have zina and things like that. So কোথায় যাচ্ছে আমাদের সমাজ? কালকে এরাই তো মা হবে, এরাই তো বাবা হবে। আমাদের এই সন্তানগুলো, নেক্সট জেনারেশন, এই সন্তানগুলোই তো কালকে এই সমাজের মা বাবা হবে। কোন দিকে যাচ্ছি আমরা? এগুলো নিয়ে কি আমরা ওয়ারিড? আমরা চিন্তিত? আমরা শুধু ম্যাথস আর ফিজিক্স নিয়ে চিন্তা করছি, সমাজ নিয়ে চিন্তা করছি না। ইয়েস স্যার, may Allah protect us. তো এখন ধরেন যে সিনারিওটা বলছিলাম, নেক্সট আয়াতগুলোতে যেটা
ভার্স নাম্বার 6 থেকে 10 পর্যন্ত যে আয়াতগুলো, এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আম, যদি অন্য কেউ, হাজবেন্ড না, কোন একজন মহিলা অথবা কোনো পুরুষের অন্য কেউ এটা দেখেছে, হ্যাঁ, আচ্ছা, এখন যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফকে, এন্ড মে আল্লাহ প্রোটেক্ট, এগেন মে আল্লাহ প্রোটেক্ট অল অফ আস, এবং আমাদেরকে এমন সিচুয়েশন থেকে আল্লাহ যেন প্রোটেক্ট করে, এখন কোনো একজন হাজবেন্ড ধরেন বাসায় গেল, বাসায় যে he finds out his wife cheating on him, he finds out a man on over his wife, or his wife committing zina, something, একজন হাজবেন্ড ধরলো, এখন এই হাজবেন্ড কি গিয়ে আরো 4 জনকে ডেকে নিয়ে আসবে, বলবে আসো আসো তোমরা উইটনেস দেখো ও জেনা করতেছে, তারপর ওর ব্যাপারে কোর্টে বিচার দিবে? না, কোনো হাজবেন্ড তো সেটা করবে না। তাহলে একজন হাজবেন্ড, সে তো একাই উইটনেস, সে নিজে দেখছে, এখন সে কি করবে? সে কি এটা বলবে না? এখন সেখানে চুপ করে বসে থাকবে কারণ তার কাছে 4টা উইটনেস নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। ভার্স নাম্বার 6 থেকে 10 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, as for those who make accusations against their wives, as for those যারা তাদের ওয়াইভস এর ব্যাপারে এই মানে এই ক্লেম করে that she is a fornicator, ও জেনা করেছে, এবং ও নিজে ছাড়া আর কেউ নাই ওর জন্য উইটনেস হিসাবে, তাদের কি করতে হবে? such a person should testify 4 times by Allah, বলতে হবে মানে ওয়াল্লাহি, আমি আল্লাহর শপথ করে বলছি, she has committed sin, এভাবে করে মানে 4 বার আল্লাহর শপথ করে তার বলতে হবে দ্যাট সে সত্য কথা বলছে, এবং 5th টাইম তার মানে তার এভাবে করে শপথ করতে হবে যে মানে আমি আল্লাহর লানত আমার উপর পড়ুক যদি আমি মিথ্যে কথা বলি, and the 5th oath should be invoking the curse of Allah upon himself if he is telling a lie. This is how it should be. So এইভাবে করে একজন হাজবেন্ড যদি তার ওয়াইফকে দেখে, তার ওয়াইফের ব্যাপারে কমপ্লেইন সে এইভাবে করে করবে কোর্টে। আচ্ছা, কিন্তু এখন যদি এমন হয় যে ফর সাম রিজন ভেরি অড বাট হাজবেন্ডটা মিথ্যা কথা বলছে, তাহলে ওই মহিলা এখন কি করবে? কারণ ওই মহিলার ইজ্জার বিষয় তো এটা। তো ফার্স্ট অফ অল স্কলারসরা বলছেন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজবেন্ডসের টেস্টিমনি এগেইনস্ট देयर ওয়াইফ মানে এটার জন্য ওই আগের মতো, যেহেতু ওর 4টা সাক্ষী নাই, ওর জন্য আগের মতো ভাবে করে পানিশমেন্ট কেন আনে নাই, ওর একার কথাতেই কেন মেনে নেওয়া হচ্ছে? তো স্কলার যেটা বলছেন, বিকজ ইউজুয়ালি একজন হাজবেন্ড কখনো তার ওয়াইফকে অ্যাকিউজ করবে না। আপনি কোনোদিন কি শুনছেন কোনো হাজবেন্ড তার ওয়াইফকে মিথ্যা অ্যাকিউজ বলতে আমরা তো বলতেছি কি মানে মিথ্যা অ্যালিগেশন, মানে বউ তো ভাই সবচেয়ে ভালোবাসার জিনিস, বউ তো হচ্ছে একটা মানুষের কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস। কেউ কি কখনো তার বউকে নিয়ে বলবে যে আমার বউ জেনা করে? তার মানে নিশ্চয়ই যদি বলে তাহলে চিন্তা করেন কোন পর্যায়ে পৌঁছাইছে যে সে গিয়ে এই কথাটা বলতেছে, মানে সে নিজের চোখে দেখছে, নিতে পারতেছে না সে, তাই তো সে এটা বলতেছে, তাই না? এবং সে ভয় করছে যে ওই জিনা থেকে একটা বাচ্চা হতে পারে, এবং সে যদি এখন এই কমপ্লেন না করে তাহলে এই বাচ্চা আমার নামে আসবে, ওর বাবা আমি হব, কেউ এটা চায় না। নো ওয়ান ওয়ান্টস সামওয়ান আদার, মানে কেউ চায় না, এটা কোনো পুরুষ এটা চায় না যে তার ওয়াইফ অন্য কারোর সাথে জেনা করে বাচ্চা হয় এবং সে এটা পালবে। না, না, সুবহানাল্লাহ। সো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তাটা খুলেছেন হাজবেন্ডসদের জন্য, ঠিক আছে? সো সে এভাবে করে টেস্টিফাই করবে। আচ্ছা, তাহলে এখন তারপর যদি ও মহিলা বলে যে না কিন্তু আমি করি নাই, সেই মহিলা যদি এই পানিশমেন্টটাকে অ্যাভয়েড করতে চায়, তখন কি হবে? তখন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন এই পানিশমেন্টটাকে অ্যাভয়েড করা হবে, মানে পানিশমেন্টটাকে স্টপ করানো হবে অথবা অ্যাভয়েড করা হবে ফ্রম হার, তার থেকে মানে ফিরিয়ে নেওয়া হবে যদি সে নিজে টেস্টিফাই করে 4 বার বাই আল্লাহ যে ও মিথ্যে কথা বলতেছে, এবং অন দ্য 5th অকেশন সেই মহিলা বলবে আল্লাহর লানত হোক আমার উপর, আল্লাহর মানে মে দ্য wrath of Allah be upon me if he is telling the truth. তো দেখেন আল্লাহ মানে দোনো পক্ষের জন্যই আল্লাহ দরজা খোলা রেখেছে। ইভেনচুয়ালি দ্য ম্যাটার তাহলে ইজ ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ।
এবং আল্লাহর লানত হবে, যে মিথ্যা বলতেছে তার উপর আল্লাহর গজব আসবে। He or she is cursed. সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? Were it not for the grace and mercy of Allah towards you, Subhanallah, and that He is accepting of repentance, most wise, He would have hastened to punish you. Subhanallah. সেখানের মধ্যে শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, the completion of this sentence is omitted, but it is indicated by the context that he would have caused to befall the partner who was lying that which he or she invoked on him or herself. মানে ওই যে লানতের কথা, this would have come instantly. Subhanallah. But by his grace and mercy, this ruling was decreed specially for spouses because there was a need for it. Subhanallah. But he has highlighted to you the abhorrent nature of fornication and adultery, and the abhorrent nature of false accusation, and he has prescribed repentance from these major sins and others. Subhanallah. May Allah protect us from this. আল্লাহ যাতে আমাদের কখনো এরকম সিচুয়েশন দেখতেও না দেয়, এবং কখনো যাতে আমরা নাও শুনি। আল্লাহ যাতে কখনো আমাদের কানেও এমন সিচুয়েশনস না শোনায়, আমাদের পরিচিত কারোর ফ্রেন্ডস, ফ্যামিলি, অথবা মানে আল্লাহ যাতে আমাদের কানে আশেপাশেও যাতে আল্লাহ কখনো এমন সিচুয়েশনস না আনে। ওয়াল্লাহি it breaks hearts. মানে আমি চিন্তা করে দেখি যে মানে মি বিং ইন দ্য ফিল্ড ওয়্যার আই অ্যাম, আমাদের কাছে আসে এরকম কেস। আমি পার্সোনালি I am like that. Maybe it's because I am a bit emotional, things like that, but আমি সাধারণত এটা নিতে পারি না। মানে চিটিং এর স্টোরিজ আই ক্যান নট টেক ইট। মানে জেনা করেছে অথবা থিংস লাইক দ্যাট, এটা আমি নিতে পারি না। জাস্ট আমার এটা অনেকদিন আমাকে হন্ট করে। আই জাস্ট কান্ট স্লিপ, এটা আমার মাথায় ঘুরে, ওই মানুষটার কষ্ট আমার মাথায় ঘুরে, the husband crying, the wife crying, এগুলো মাথায় ঘুরে। it's disgusting. তো এটা অন্যের জন্য, সেই জন্য আমি নিতে পারি না। তাহলে চিন্তা করেন, যখন এটা কারো নিজের সাথে হয়, তখন সেই মানুষটা কি দিয়ে যাচ্ছে। সামটাইমস এরকম মানুষ যখন ব্রোকেন হয়ে আসে, তাকে বলতেও পারি না যে আই ফিল ইউ, অথবা আমরা অনেক সময় মানুষের কষ্টকে থামানোর জন্য বলি কি, না আমি আপনার কষ্টটা বুঝছি না, আপনি বুঝবেন না এই কষ্ট বুঝার মতো কষ্ট। সেই জন্য উই শুড মেক দোয়া টু আল্লাহ। দেখেন আল্লাহ কতগুলো প্যাসেজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টপিকগুলোকে এক্সপ্লেইন করছেন, to show its severity and how dangerous it is. তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্স নাম্বার 11 থেকে ভার্স নাম্বার 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই জিনিসটার বিষয়ে আরো ডিসক্রাইব করছেন, এই যে স্ল্যান্ডার করার বিষয়, মানুষের ব্যাপারে রিউমার্স ছড়ানোর বিষয়। অ্যান্ড সরি, ইনফ্যাক্ট চ্যাপ্টার ভার্স নাম্বার 11 থেকে ভার্স নাম্বার 26 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এলাবোরেট করছেন। প্রথমে আল্লাহ মানে কনটেক্সটটাকে সেট করেছেন। প্রথমে জানিদের কথা বলেছেন, যারা জেনা করে। তারপর যারা জেনা করেনি কিন্তু তাদেরকে অ্যাকিউজ করেছে, এবার অ্যাকিউজারদের কথা বলা হচ্ছে। এরপর যদি অ্যাকিউজার হাজবেন্ড হয় তার কথা বলা হচ্ছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভার্স নাম্বার 11 থেকে ভার্স নাম্বার 26 পর্যন্ত আল্লাহ যে আয়াতগুলো এখানের মধ্যে যে আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে যা বলছেন, সেটা মেইনলি এটার পিছনে স্টোরিটা হচ্ছে, আমি আপনাদেরকে সামারিতে বলি। দ্য স্টোরি ইজ অ্যাবাউট আওয়ার মাদার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, and this is a story that hurts us Muslims but is a great learning for us. আমাদের জন্য এই স্টোরিতে গ্রেট লার্নিং আছে। ইনফ্যাক্ট আল্লাহ এখানের মধ্যে বলবেন যে এখানে যা যা হয়েছে এই সব কিছুতেই কল্যাণ আছে। সো স্টোরিটা কিরকম? স্টোরিটা হচ্ছে the Prophet ﷺ তিনি একটা মিলিটারি ক্যাম্পেইনে তিনি গিয়েছিলেন, and he took his wife আয়েশা রাদিয়াল্লাহু আনহা with him, ঠিক আছে? সো রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার নেকলেসটা হারিয়ে যায়। তো ওনার যখন গলার নেকলেসটা হারিয়ে যায়, তখন উনি
ওনাদেরকে যেটা মানে ওনার ওয়াইফ থেকে যেটা নিয়ে ক্যারি করে, যে রুমটা থাকে ওটা থেকে উনি বের হয়ে উনি ওই নেকলেস খুঁজে শুরু করে। কিন্তু দ্য আর্মি দে ডোন্ট রিয়েলাইজ দ্যাট শি ইজ নট ইনসাইড হার রুম। তো ওরা আগায় যায়, ওনার ওটাকে আলগায়, দে 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 কিপ অন প্রসিডিং। তো কি হয়, আর্মি প্রসিড করছে, কিন্তু কিন্তু আয়েশা তাআলা পিছে রয়ে গেছে অন্ধকারে, তাই না, রাতের বেলা। সো শি স্টেজ ব্যাক। তো তিনি ওখানে থাকেন এবং তিনি তিনি মনে করেন যে ওরা মানে আর্মি যখন এটা রিয়েলাইজ করবে যে উনি ওখানে নেই, দে উইল কাম ব্যাক ফর হার, দে উড কাম ব্যাক টু হার, এবং তারা ওনাকে এসে নিয়ে যাবে। আচ্ছা, মিনওয়াইল আরেকজন সাহাবী যার নাম হচ্ছে সাফওয়ান ইবন আল মুয়াত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, হি ওয়াজ ওয়ান অফ দ্য সাহাবী অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনিও আর্মির পিছনে রয়ে গিয়েছিল। তো তিনি যখন দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে, তখন তিনি সাথে সাথে কি করেন, তিনি তার উটটাকে নীল ডাউন করান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই উটের উপর উঠে যান এবং উনি ওই উটকে টেনে নিয়ে যান। কোনো কথা হয়নি, কিছু হয়নি, উইথাউট স্পিকিং টু হার অ্যান্ড উইথাউট হার স্পিকিং টু হিম অ্যান্ড হিম স্পিকিং টু হার, কোনো কনভারসেশন হয়নি। উনি জাস্ট ক্যামেলটাতে উঠেন এবং ওই সাহাবী ওনাকে টেনে টেনে নিয়ে যান, এবং তারপর তারা ওই আর্মির এখানে পৌঁছান। তো ওখানে কিছু মুনাফিক থাকেন, there were some hypocrites, হ্যাঁ, যারা ওই সাহাবীকে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আসছে। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করি না, সবাই কি আছি অনলাইনে? সবাই আমাকে শুনছি, সবাই আমাকে দেখছি? ওকে, না তাই। আচ্ছা, তো তখন ওখানে কিছু মুনাফিক ছিল। সেই মুনাফিক তারা যখন দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সাহাবীর সাথে আসছেন, তারা মনে করে যে ওকে, দিস ইজ আওয়ার অপরচুনিটি, এটা হচ্ছে সুযোগ। তো তখন তারা কি করেন, তখন তারা রিউমার ছড়ান, হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। সুবহানাল্লাহ, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি রিউমার ছড়ান, এবং এটা মানুষের মুখে মুখে কথায় আগাইতে থাকে। সুবহানাল্লাহ, টু দ্য পয়েন্ট দ্যাট ইভেন সাম বিলিভার্স, কিছু মুমিনরাও, কিছু বিশ্বাসীরাও এই গল্পে ধোঁকায় পড়ে যায় এবং তারাও এটা স্প্রেডিং এ কন্ট্রিবিউশন করে, এবং তখন ওয়াহি নাজিল হওয়া একটু স্টপ হয়ে যায় কিছু সময়ের জন্য। সুবহানাল্লাহ। তো এই নিউজটা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছান, তখন উনি অনেক কষ্ট পান, তিনি অনেক কষ্ট পান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছেন, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো নাজিল করেন। তো সবাই বুঝছি কনটেক্সটটা কি, অনলাইনে যারা আছি, এখন আমি যে আয়াতগুলো এক্সপ্লেইন করব, এটার ব্যাকগ্রাউন্ড কনটেক্সটটা সবাই বুঝেছি? হুম, নাম তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা মানে there is a group among you, তোমাদের মধ্যে একটা গ্রুপ ছিল যে এই কথাটা ছড়াইছে, যে এই স্ল্যান্ডারকে প্রপাগেট করছে। কিন্তু প্রথমেই আল্লাহ বলতেছেন যে ডু নট থিংক দ্যাট ইট ইজ ব্যাড ফর ইউ। মানে তারা এই কাজটা করছেন, এবং আমাদের মনে হতে পারে, মানে বিশ্বাসীদের তখন মনে হচ্ছে আল্লাহ এটা কত খারাপ, দিস ইজ সো ব্যাড। আল্লাহ সবার আগেই বলতেছে যে ডু নট থিংক দ্যাট ইট ইজ ব্যাড ফর ইউ। সুবহানাল্লাহ। সো ইয়ানি দিস ইজ সামথিং দ্যাট আমাদের মুসলিমদের অলওয়েজ এটা মনে রাখতে হবে, আমাদের জীবনে যা হয় it is for something good. This is something that we need to learn and understand as a basic principle. আল্লাহ মনে করাচ্ছেন এটা, যে তোমরা এটা মনে করো না that it was bad for you. Instead, it is good for you. Instead, it is good for you.
এটা তোমার জন্য ভালো। আল্লাহ আগে দেখেন, আগে বেসিক প্রিন্সিপালস সেট করে দিচ্ছেন, ইভেন জাস্টিফাইং এন্ড এক্সপ্লেনিং এন্ড হোয়াট হ্যাপেন্ড এন্ড থিংস দ্যাট। আল্লাহ ফার্স্টেই বলছে তোমাদের মধ্যে একটা গ্রুপ এই কাজটা করছে, বাট তারপরে তোমরা মনে করো ইটস সামথিং ব্যাড, ইনফ্যাক্ট ইটস গুড ফর ইউ। তারপর আল্লাহ বলছে প্রত্যেক মানুষ তার কর্মের জন্য দায়ভার, তার গুনাহ তার সিনসের জন্য সে রেসপন্সিবল। এবং অ্যাজ ফর দ্য ওয়ান হু প্লেড দ্য মেজর রোল, যে এই কাজটার মধ্যে যে মুনাফিক, দ্য হেডস অফ দ্য মুনাফিক, হ্যাঁ, দ্য হেডস অফ দ্য মুনাফিক, আই ফরগট হিজ নেম এক্স্যাক্টলি, আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, may Allah's curse be upon him, he was the head of this. Allah will say, as for the head of this, for him there will be, মানে তার জন্য অনেক বড় পানিশমেন্ট ওয়েট করতেছে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নীতি সেট করে দিচ্ছেন, এবং আপনার আমার সবার ইনশাআল্লাহ এই নীতিগুলোকে আগলায় ধরে রাখা উচিত। এই নীতিগুলোকে আমাদের খুব মানে খুব জোর সহকারে আমাদের এটা বোঝা উচিত, যে কিভাবে আমরা আমাদের লাইফে আমরা এই জিনিসগুলোকে ডিল করব। এন্ড ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমি না, এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমি আজকে এই টপিকটাতেই এটা ডিসকাশনটা করি, আমি আজকে আমার মানে আজকে ক্লাসটা শেষ করব। অ্যাজ আই সেড, অনেকেই বলেছেন আমি বেশি লম্বা করব না। আমাদের গোলটা আমরা যাতে ক্লিয়ার থাকি, আমাদের গোলটা কি, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে স্ট্রং করা, আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্কটাকে স্ট্রং করা, জাস্ট শেষ করা না, ঠিক আছে? তো আমি প্রথমে ভেবেছিলাম যে 2 ঘন্টা টানবো, ইট উইল বি গুড, বাট অনেকের জন্য আসলে এটা কোপ আপ করতে কষ্ট হয়ে যাচ্ছে, রোজা রেখে অনেকে ঘুমায় যাচ্ছে, অনেকে ধরে রাখতে পারছে না মনোযোগ, কনটেক্সট চেঞ্জ হলে অনেক সময় এই হচ্ছে। তো ইনশাল্লাহ এই কনটেক্সটটা দিয়েই আমি আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাসে পরের কনটেক্সট আমরা মুভিং করবো। তো আমি চাই আপনারা সবাই এখন মনোযোগ দিয়ে এটা ফলো করুন, বিকজ ইটস আ বিট লং, ইটস কোয়াইট লং, 11 থেকে 26 নম্বর আয়া পর্যন্ত, ঠিক আছে? এখানে আমাদের শিখার অনেক কিছু আছে, আমরা নিজেরা আমাদের জীবনে পার্সোনালি কিভাবে এই সিচুয়েশনস গুলো ডিল করব। দেখেন আল্লাহ সবার প্রথমে কি বলতেছে, আল্লাহ প্রথমে বলতেছে যে কেন তোমরা যখন এটা শুনছো, বিলিভিং মেন এবং উমেন একজন একজনকে নিয়ে ভালো ধারণা রাখো নাই, এবং কেন তোমরা বলো নাই যে এটা তো একটা মিথ্যা কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নিয়ে আসলে কথা বললে আজকে ক্লাস শেষ করা যাবে না। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের সর্বপ্রথম আমাদের মুসলিম ভাই এবং বোনকে নিয়ে কোনো কথা শুনলে the first thing that we should do is have good thoughts about them. সুবহানাল্লাহ। কিসের বিষয়ে? জেনা, ইমোরাল কাজকর্ম, চিটিং, এইসব বিষয়ে কথা আল্লাহ বলছে। তাহলে আমরা একটু স্টেপ ব্যাক করি। তো আমরা আজকে এই সমাজে তো এমন হয়ে গেছে, আমরা আলেমদেরকে আমরা সুধারণা দিতে পারছি না। একটা আলেম, একজন দায়ী ইলাল্লাহ, ভালো মানুষ, একটু যদি ভুল করে কোনো কারণে, সামটাইমস ভুলও না, তার এটার এক্সপ্লেনেশন আছে, তার একটা ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু আমরা কোনো সুযোগ দিই না, সাথে সাথে আমরা তাকে ইসলাম থেকে বের করে ফেলি, দিন থেকে বের করে ফেলি। আমরা আমাদের পরিবারের মধ্যে স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, ছেলের মাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, শাশুড়ি ছেলের বউকে নিয়ে, হ্যাঁ, বোনকে নিয়ে, ননদকে নিয়ে, ননাসকে নিয়ে, দেবরকে নিয়ে, ভাসুরকে নিয়ে, সন্তানকে নিয়ে, সামটাইমস সুধারণার জায়গা আমাদের সমাজে একদমই নেই আজকে। আমরা কাউকে নিয়ে সুধারণা রাখতে চাই না। তো ভালো জিনিসেই তো সুধারণা রাখি না। ইনফ্যাক্ট ভালো কথাটা বললে কে বলছে? আল্লাহ বলছে যে তুমি যখন তাদের ব্যাপারে খারাপ কথা শুনছো, যেহেতু তারা মুমিন, তারা বিশ্বাসী, তারা মুসলিম, কেন তুমি তাদেরকে নিয়ে ভালো ধারণা রাখো না, এবং কেন ফার্স্টেই তুমি এটা বলো নাই যে এটা তো নিশ্চয়ই একটা মিথ্যা কথা, দিস ইজ অ্যান অবভিয়াস লাই। ইয়া সালাম, সুবহানাল্লাহ। সবাই বুঝতেছি আসি? You guys getting it? সুবহানাল্লাহ। ইনফ্যাক্ট আমরা এখন এমন হয়ে গেছি আমাদের সমাজে, আপনি যদি আমার কাছে কাউকে নিয়ে কোনো গল্প করতে আসেন,
ধরেন আপনি আজকে আমার বাসায় আসলেন যে ওস্তাদ জানেন অমুকে কি করছে, না আমি যদি বলি না ভাই এমন কথা বলেন না তো, আপনি 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 এত খারাপ কেন ধারণা রাখতেছেন ভাই, উনি এরকম না তা, ওনাকে আমরা ভালো চিনি। ধরো ওস্তাদ আপনাকেও না গল্প ধ্যাৎ, উঠে চলে যাবে। ভালো লাগে না আমাদের সেই সারাউন্ডিং, সেই গল্প যেখানের মধ্যে কাউকে নিয়ে সুধারণা রাখতে এনকারেজ করা হয়। কোন রিলেটিভ যদি ফোন দিয়ে তুই জানোস তোর আম্মু কি করছে, কি করছে, আরে তোর আম্মু তো তোর বউকে নিয়ে টেনেছে। আম্মু আমার বউকে নিয়ে কথা বলতে পারে না। এই যে দেখ, কথা কথা মানুষে কেন, অবশ্যই জানোস আপনার ছেলের বউ আপনাকে নিয়ে কি বলছে, কেন প্রথমে বলি না যে না আমার ছেলের বউ আমাকে নিয়ে কেন কথা বলবে, না বাজে কথা বললেন না। যদি যদি এটা বলে আমার ছেলের বউ কেন আমাকে এটা বলে, দৌড়ো ভাবি আপনি, আচ্ছা ঠিক আছে রাখেন তো ফোন, বুঝছি ভালো থাকেন আপনি। ভালো লাগে না, এন্টারটেইনমেন্ট বন্ধ এখানে। এটা তো আমি মানে দেখেন কত সিভিয়ার জিনিসের, মানে যদি কেউ আপনাকে এসে বলে যে আপনার ওই মুসলিম ভাই চিট করছে, জেনা করছে, আল্লাহ বলতেছে ইভেন তুমি যখন এরকম কোনো কিছু, তখন তুমি কেন বলো না এটা একটা অবভিয়াস লাই, বিকজ ও তো মুসলিম, ও তো মুমিন, ওখানে আমরা খারাপ ধারণা কেন রাখবো? এত বড়টাতে আল্লাহ বলতেছে ভালো ধারণা রাখতে, আর আমরা ছোট ছোট ক্ষুদ্র জিনিসে ভালো ধারণা রাখতে পারি না। কি বাজে বাজে নাম দিয়ে ফেলি, মানুষকে গালি দিয়ে ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ কি বলছেন, why did they not bring four witnesses to prove it? যদি তাদের মধ্যে সত্য কিছু থাকতো প্রুভ আনতো। Why don't they bring proof, four witnesses to prove it? As they did not bring the witnesses, they are liars before Allah. তুমি উইটনেস ছাড়া কথা বলছো, you are a liar in front of Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন বিষয়টা। এন্ড আপনি উইটনেস কোন জিনিস নিয়ে আনবেন, যেটা আসলে দরকারি কোনো জিনিস। আমাদের সমাজে আমাদের পরিবারে যে ফিতনাগুলো হয় বেশিরভাগ জিনিস দরকারিও না, দরকারিও না, it's of no importance. সামটাইমস কি করবে, এমনও হয়, এগেন এটা জাস্ট আমি, অনেক ফ্যামিলি ম্যাটার্স আসে তো, ফ্যামিলি কাউন্সিলিং এগুলো দেখি প্রচুর। অনেক সময় কি হয়, একটা কাজের মানুষ, ঘরের কাজের মানুষ গিয়ে, ধরেন কাজের মানুষ ইয়ে এক মানে দুই বোনের বাসায় কাজ করে, তো এক বোনের বাসায় কাজ করে, অথবা ধরেন দুই ভাইয়ের বাসায় কাজ করে, তো এক ভাইয়ের বাসায় যে কাজ করবে, কাজ করার সময় ওই ওই ভাইয়ের বউ যদি কিছু বলে শুনবে, আরেক ভাইয়ের বাসায় গিয়ে আরেক ভাইয়ের বউ বলবে, ভাবি আপা জানেন আপনাকে নিয়ে তো অমুকে এই কথা বলছে সেই কথা বলছে। ফার্স্ট অফ অল সেই যে কাজটা করছে একটা জঘন্যতম কাজ করতেছে, সে ফ্যামিলির মধ্যে ভেজাল লাগাচ্ছে। এখন কাজের মানুষ থেকে অশিক্ষিত, দিনের বুঝ নাই, হোয়াটএভার ইট ইজ, তাদের থেকে আমরা কি, কিন্তু আমরা তো শিক্ষিত, আমরা তো মুসলিম, আমরা তো দিন বুঝি, তাহলে আমাদেরকে আগেই এটা বলা উচিত না, হু আর ইউ টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি, তোমাকে কে এই ক্ষমতা দিছে? এন্ড তাকে না, ও ও আমাকে নিয়ে এরকম কথা কখনো বলতে পারে না, তুমি তোমার কাজ করো তো, ভালো ধারণা রাখা, সুধারণা রাখা না, ইনস্টেড উই এন্টারটেইন ইট, আমরা সুযোগ দিই। কেন কেন জানি মনে হয় যে দুশ্মনী করে ভালো লাগে। আই স্ট্রংলি ফিল, এটার কারণ হচ্ছে গত 30-40 বছর ধরে ইন্ডিয়ার স্টার প্লাস সনির নাটক আমাদের পুরো ওভারঅল সোসাইটির উপর এত কাজ করছে, এত গুরুতরভাবে কাজ করছে যে এটার ইম্প্যাক্ট আজকের দিন পর্যন্ত আমরা ফিল করতেছি। ইনফ্যাক্ট আপনারা অবাক হবেন, হে বাংলাদেশে সনি আর স্টার প্লাসের এফেক্ট না, আমি এমনও দেশ আছে যে দেশে মানুষ ইংলিশও বলে না, they don't speak English, they don't speak Urdu, they speak Arabic, এরকম দেশেরও গ্রামে গিয়ে গ্রামের বাসায় আমি ওদের ভাষার সাবটাইটেলসে ওরা স্টার প্লাস নাটক দেখতেছে, আমি এটা দেখছি। সনির নাটক দেখতেছে, যেটা আমি ছোটকালে দেখে আসছি, মনে হয় আমার মা কখনো মনে হয় দেখতেছিল টিভিতে, সেটা ওরা দেখতেছে। মানে কোথায় পর্যন্ত পৌঁছাইছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মানে আমাদের ইসলামে যে কোরআন সুন্নাহ আমাদের কিছু প্রিন্সিপাল শিখায়, যেটা আমাদের ফ্যামিলিতে থাকার কথা,
যেটা আমাদের মধ্যে ইনগ্রেইন হওয়ার কথা, আমাদের মধ্যে একদম প্রোগ্রামড হওয়ার কথা, কিন্তু নাটক সিনেমা আমাদেরকে পুরো উল্টা জিনিসটা শিখাইছে, এবং যেটা দেখতে 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 আমরা প্রোগ্রামড হয়ে গেছি, এবং ওইটা আমাদের ডিফল্ট নেচার হয়ে গেছে। এবং যখন মাঝে মাঝে কোরআন পড়ি, এই ভার্সেস গুলো পড়ি, মনে হয় যে ভাই এগুলো তো ভাই অসম্ভব কথা হতে কি বলতেছে। আপনি একটা চিন্তা করে দেখেন তো, এরকম মানুষ আপনি লাস্ট কবে দেখছেন যার কাছে আপনি রিউমার্স নিয়ে গেছেন, আপনি যার কাছে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা নিয়ে গেছেন, আর সে বলছে ধুৎ এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব ফাও কথা। এমন হইতেই পারে না। দিস ইজ ভেরি অড, যেখানে এটাই নর্ম হওয়া উচিত মুমিনদের জন্য, কারণ আমাদেরকে এই তারবিয়া কখনো দেওয়া হয়নি, আমাদেরকে কখনো এই তারবিয়া, এই শিক্ষা কখনো আমাদেরকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো, if it was not for the mercy and grace of Allah in this dunya and in the akhirah, তাহলে তোমাদের উপর বিশাল বড় পানিশমেন্ট আসতো, তোমরা যে কথায় ইন্ডালজ হইছো সেটার জন্য। সুবহানাল্লাহ। তোমরা যখন এটা প্রচার করতেছিলা তোমাদের জিহ্বা দিয়ে, এন্ড তোমাদের মুখ দিয়ে যখন এমন কথা বলছে যেটার ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, তোমরা মানে you regarded your talking about it as trivial matter, whereas with Allah it was a grievous offense. একদম it feels like আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবতাকে যে কিভাবে তুলে ধরতেছে এখানে। এরকম ডিসকাশনে আপনি যখন যাবেন সাধারণত কাউকে নিয়ে কোনো সমালোচনার, হ্যাঁ, কেউ যদি এসে বলে ভাই এটা তুই কি করতে, গীবত করতেছস, তুই মানুষকে নিয়ে কথা বলতেছস, তোমরা ব্রো জাস্ট কথাই তো বলতেছি, এত কাম অন ব্রো, টেক ইট ইজি, মানে টেক ইট ইজি, রাইট? এই কথা কাম অন, টেক ইট ইজি, ইটস ওকে, জাস্ট কথাই তো বলতেছি, এটা একটা জাস্ট এটা নর্মাল জিনিস, রাইট? am I right or am I right chat? ঠিক না? এমনই হয় না? কেউ আছে আমার সাথে? ইয়েস। এমনই হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইট ফিলস লাইক এটা একদম কোনো কিছুই না, সিম্পল। কিন্তু আল্লাহ মনে করাচ্ছে যে কিন্তু এটা আল্লাহর কাছে তো অনেক বড় একটা অফেন্স। আল্লাহ তাআলা বলছে কেন, যখন তোমরা এই কথা শুনছো তখন তোমরা এটা বলো নাই যে ইট ইজ নট রাইট ফর আস টু স্পিক অফ দিস। দেখেন আল্লাহ শিখাই দিচ্ছে কিভাবে আমরা এমন সিচুয়েশনস ডিল করব। এটাকে আপনার জীবনের ম্যানুয়াল বানায় ফেলেন, আপনার জীবনের ব্লুপ্রিন্ট বানায় ফেলেন। কোনো রিউমার, কাউকে নিয়ে সমালোচনা, সত্য মিথ্যা হোয়াটএভার ইট ইজ, কাউকে নিয়ে সমালোচনা, কাউকে নিয়ে গীবত, সর্বপ্রথম যখন আপনার কানে আসবে আপনার প্রথম স্ট্যান্স নেবেন না এটা ফাও কথা, মিথ্যা কথা, কাউকে নিয়ে খারাপ, না না দিস ইজ আ লাই, এটা হতে পারে না, বিকজ ইট ডাজ নট কনসার্ন ইউ। দেখেন আমি এবার এটা বলতেছি না যে এখন আপনাকে কেউ বলতেছে ভাই আপনি ওনার সাথে ব্যবসা করেন না, উনি কিন্তু চিটার, উনি চুরি করে, না মিথ্যা কথা মিথ্যা কথা, আমি তো আমার সাথে ব্যবসা করি। দেখেন বোকা হইতে আপনাকে এখানে কেউ বলতেছে না, বাট সেভ ইয়োর সেলফ। যখন এটা আপনার বেনিফিটের জন্য, যখন এটা আপনার বেনিফিটের জন্য, তখন আপনি ইউ ক্যান ডু ইয়োর ক্রস চেকিং। আপনি ধরেন বিয়ে করতে যাবেন, এখন একটা মেয়ের ব্যাপারে আপনার জানতে হবে না, এখন কেউ যদি আপনাকে বলে যে আমি যতটুকু জানি ওনার তো চরিত্র ভালো না, আপনি না 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 না, চরিত্র ভালো চরিত্র ভালো চরিত্র ভালো, জোর করে আপনি বিয়ে করবেন, তারপর আপনার কান্নার কারণ আপনি নিজেই হবেন। অথবা একটা ছেলেকে আপনি বিয়ে করবেন, বললো যে ভাই ও আমরা তো দেখি ও কিন্তু স্মোক করে, না 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 একজন মুমিনকে নিয়ে আপনাকে এরকম বলতে পারেন, দিস ইজ নট হোয়াট ইটস বিং সেইড হিয়ার। বাট when it does not concern you, it does not bother you in the first place, এখানে আপনার কোনো কিছু করার নেই। এন্ড এটা তো সিভিয়ার জঘন্য কথাবার্তা, and you have no business with it, then keep yourself away from it. Firstly সুধারণা রাখো, this is a lie, আমি এটাতে কান দিব না, because you are the believer, মুসলিম তো ভালো হওয়ার কথা, ভালোই হবে। and তারপরে যদি বলে bring your witnesses, 4 witnesses, না আনলে you are lying, আপনি মিথ্যা কথা বলতেছেন। সুবহানাল্লাহ। তারপর
We should not talk about things যেটার ব্যাপারে আমাদের নলেজ নাই, এবং এটাকে আমাদের সিম্পল, এটাকে এটা ক্ষুদ্র কিছু মনে করার কিছু নেই, এটা অনেক সিভিয়ার জিনিস, এটা এভাবে চিন্তা করতে হবে। এবং আমাদের বলতে হবে যে এটা আসলে আমাদের জন্য এটা নিয়ে কথা বলা ঠিক না, এটা ওনার ব্যাপার, এটা উনি দেখুক। দিস ইজ নট সামথিং উই শুড টক অ্যাবাউট। কেন শুধু শুধু আমরা আমাদের পরজীবনকে নষ্ট করব? আল্লাহ এটা শিখাই দিচ্ছে। আল্লাহ বলছে ইট ইজ নট রাইট ফর আস টু স্পিক অ্যাবাউট দিস। সুবহানাল্লাহ, দিস ইজ আ মনস্ট্রাস স্ল্যান্ডার। স্পেশালি এইসব স্ল্যান্ডার, ওকে চিট করছে জানোস, মানে ওকে ওকে চিট করছে, ওর হাজবেন্ড ওকে চিট করছে, ও তো ওকে ডিভোর্স, ইউনো এইসব কথাবার্তা, এসবে কখনো জড়ানো উচিত না একটা মানুষের। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে অ্যাডমনিশ করতেছে যাতে তোমরা কখনো এমন কাজ আর কখনো না করো। ইফ ইউ আর ট্রুলি বিলিভার, যদি তুমি সত্যকারের বিশ্বাসী হয়ে থাকো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ এক্সপ্লেইনস দ্য রিভেলেশন টু ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওয়াহিকে আল্লাহ এক্সপ্লেইন করেন, বিকজ আল্লাহ ইজ অল নোয়িং, আল্লাহ ইজ অল ওয়াইজ। দেখেন আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে বিষয়গুলো এক্সপ্লেইন করছেন, বুঝাচ্ছেন। নিশ্চয়ই যারা পছন্দ করে ইনডিসেন্সি স্প্রেড হতে among the believers will have a painful punishment in this world and in the hereafter. Allah knows and you do not know. দেখেন আল্লাহ বলছে যারা পছন্দ করে ইনডিসেন্সি স্প্রেড হচ্ছে, এটা পছন্দ করে, তাহলে হোয়াট অ্যাবাউট দোজ যারা ফোনে ফোনে সোশ্যাল মিডিয়াতে ইনডিসেন্সি স্প্রেড করতেছে? আল্লাহ বলছে যারা স্প্রেড করাকে পছন্দ করে তাদের জন্য পেইনফুল পানিশমেন্ট। তাহলে হোয়াট অ্যাবাউট দোজ যারা ইনডিসেন্সি স্প্রেড নিজেরাই করে? সুবহানাল্লাহ, আমি আল্লাহ প্রোটেক্ট আস। আল্লাহ বলতেছে এটা যদি আল্লাহর রহমত, আল্লাহর মার্সির জন্য না হইতো, বহুত আগে, মানে তোমরা ইউ উড হ্যাভ বিন, আল্লাহ উড হ্যাভ পানিশ, হেস্টেন টু পানিশ ইউ, বাট ইট ইজ আউট অফ আল্লাহস মার্সি দ্যাট হি সেভড আস। আল্লাহ কি বলতেছে, মানে এই তোমরা বিশ্বাসীরা, ও ইউ হু বিলিভ, তোমরা শয়তানের ফুটস্টেপস কে ফলো করো না। যে শয়তানের ফুটস্টেপস ফলো করবে, তাহলে শয়তান তাকে শুধু ইনডিসেন্সি এবং উইকেটনেসের দিকে নিয়ে যাবে। এটা যদি আল্লাহর মার্সি, আল্লাহর রাহমার জন্য না হতো আমাদের প্রতি, তাহলে আমরা কখনোই নিজেদেরকে পিউরিফাই করতে পারতাম না। এন্ড আল্লাহ তাকেই পিউরিফাই করেন যাকে তিনি চান। এন্ড আল্লাহ ইজ অল হিয়ারিং, অল নোয়িং। ইয়া ইখওয়ান, শয়তান থেকে শুধু দূরে থাকলে হবে না, শয়তানের ফুটস্টেপস থেকে দূরে থাকতে হবে আমাদের। শয়তানের ফুটস্টেপস থেকে দূরে থাকতে হবে আমাদের। এবং শয়তান আমাদের কখনো ভালোর দিকে ডাকবে না। আমাদের নফস, আমাদের প্রবৃত্তি আমাদের কখনো ভালোর দিকে টানবে না, ইনডিসেন্সি এবং উইকেটনেসের দিকে আপনাকে টানবে। অতএব আপনার নিজেকে পিউরিফাই করতে হবে। এন্ড এই পিউরিফাই করার তৌফিক কে দিবেন? আল্লাহ। তাজকিয়াতুন নফস, দিস ইজ সো ইম্পর্টেন্ট। Matters of the heart, you have to purify your heart. It's one of the subjects that I teach outside Ramadan. সুবহানাল্লাহ, শয়তানের ফুটস্টেপস থেকে আমাদের দূরে থাকতে হবে। এই জন্য ইয়া ইখওয়ান, মানে টেক ইট অ্যাজ আ মিশন, এটাকে একটা মিশন হিসেবে নেন, যে আমি প্রতিদিন এমন এমন কিছু কাজ করব যেটা আমাকে আমার এনিমিজ থেকে প্রোটেক্ট করবে। এবং আমার এনিমিকে শয়তান। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ তিনি খুব সুন্দর একটা কথা বলছেন। তিনি বলেন যে একটা মানুষ যখন ঘর থেকে বের হয়, আপনারা কি জানেন 2 জন আপনাদের জন্য ওয়েট করছে আপনি যখন ঘর থেকে বের হন? কেউ কি বলতে পারবে কে অনলাইনে? 2 groups are waiting for you. Anyone? No clue? MashaAllah. Angels and shaitan. MashaAllah. Did I tell you this before though? Jini answer question first. MashaAllah, everyone is answering this. That's good.
I haven't mentioned this, I guess. Anyways, mashallah, mashallah. একদম pinpoint, right answer, everyone, mashallah. Correct. আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, আপনার জন্য ফেরেশতারা এবং শয়তান ওয়েট করছে। সুবহানাল্লাহ। তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদর বলছেন যে কেউ যখন বের সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে যখন এটা বলে তখন বলা হয় যে he has been guided and he is protected and he is being sufficed. মানে angels will be there to support you, protect you, বিপদ আপদ। আর শয়তানরা বলবে like, ওকে আর আমরা কেমনে হার্ম করব? he is protected, guided. তাহলে দেখেন শেখ আব্দুর রাজ্জাক আল বাদর কি সুন্দর করে বললেন যে প্রত্যেকজন আমাদের ঘর থেকে বের হওয়ার সময় এভাবে করে চিন্তা করা উচিত। সুবহানাল্লাহ। we should protect ourselves, এবং শুধু ঘর থেকে বের হওয়ার সময় না, সারা দিন আমাদের এটা আউট অফ দ্য ওয়ে গিয়ে চিন্তা করা। যেভাবে আমরা প্ল্যান করি না, বের হওয়ার সময় মানি ব্যাগে টাকা নিয়ে বের হইছি, চাবি নিয়ে বের হইছি, আমি একটা চাবি কি বাসায় রেখে আসছি, বউকে দিয়ে গেছি একটা চাবি, যদি আমি আগে বাসায় আসি আমি বাসায় ঢুকতে পারবো। আমরা এভাবে প্ল্যান করি না। আমার গাড়িতে কি তেল আছে, আমার টায়ারে কি হাওয়া আছে, আমার ব্রেক কি চলে, all these things, আমি কি did I take my phone, okay, did I take my wallet, এভাবে করে আমরা প্ল্যান করি না। এভাবে প্রত্যেকটা মুসলিমের সারা দিনে প্ল্যান করা উচিত কি কি করলে সে শয়তান থেকে প্রোটেকশন পাবে। কারণ শয়তান থেকে যদি প্রোটেক্টেড হয়, শয়তানের ফুটস্টেপস থেকে যদি প্রোটেক্টেড হয়, ইনশাআল্লাহ ইটস গুড বিইذنিল্লাহ। সো একটা মানুষ কি করা উচিত? টু দ্য লিস্ট, ডোন্ট মিস দিস মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, টু দ্য লিস্ট প্রতিদিন ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার পড়বেন। 10 মিনিট লাগবে। 10 মিনিট কিচ্ছু হবে না, আপনার জীবনে কোনো দুনিয়া উল্টায় যাবে না আপনি যদি 10টা মিনিট টাইম আউট করে এটা পড়েন। প্লিজ সালাম ফিরায় ফজরের সালার পরে উঠে যায়েন না, একটু বসেন। আপনি এই মসজিদে বসে থাকলে আপনার জন্য এটাকে সালাত হিসাবে কাউন্ট হবে, আপনার জন্য সওয়াব হবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। একটু বসে অ্যাট লিস্ট লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। আপনি বিকাল পর্যন্ত শয়তান থেকে প্রোটেক্টেড। বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা, XYZ যা যা দোয়া আছে। বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢোকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসার দরজা জানালা লাগানোর সময় বিসমিল্লাহ বলে লাগানো। ঘরে সূরা বাকারা পড়া, টু দ্য লিস্ট সূরা বাকারার লাস্ট 2টা আয়াত পড়া। এবং সন্ধ্যাবেলাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়া। ইয়া ইখওয়ান, উই শুড ডু দিস। প্লিজ অ্যাট লিস্ট এটা করেন। এবং রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। If you do this to the least, you are protected from shaitan. And if you are protected from shaitan, then Allah is your friend. Allah's help is there for you. Allah will suffice you. Allah is sufficient for you. Allah will keep shaitan away from you. Subhanallah. And you will feel তখন আপনি নিজে জেনুইনলি আপনার লাইফে ফিল করবেন ওয়াসওয়াসাগুলো যে আসতেছিল, খারাপ থটসগুলো যে মাথায় আসতেছিল, আজে বাজে চিন্তা আসতেছিল, সিনস করার ইচ্ছা, আপনি নিজে এফেক্টটা ফিল করবেন। শয়তানের অ্যাবসেন্সটা আপনি ফিল করবেন। ইনফ্যাক্ট আপনি রমাদানে কি আপনি ফিল করতেছেন না? আপনি রমাদানেই আপনি ফিল করতেছেন। সুবহানাল্লাহ। যেমন এই যে আপনারা যে আমার সাথে এখানে ক্লাস করতেছেন, এটা রমাদানের বাইরে যদি হইতো, এতক্ষণে কত মেসেজ আসতো, কত ডিস্ট্রাকশনস আসতো আপনার, তাই না? তারপর মনে হয়তো না পারবো মনে করবো না, এবার মনে হবে জিজ্ঞেস করি আমি জুব্বাটা কোত্থেকে শিলাইছি, এবার মনে হবে যে হ্যাঁ আমি হাতে কোন ঘড়ি পরছি, এবার মনে হবে যে আমার চোখের রং কি, এবার মনে হবে যে আমার চুলটা এরকম কেন, কত ধরনের আজে বাজে শয়তানের ওয়াসওয়াসা, অযথা প্রশ্ন। এবার মনে হবে আমার পিছনে কোন বইটা, এটা কি, এই সেই আজে বাজে কথা, অযথা কথা, হুদাই কথা, শয়তানের ওয়াসওয়াসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো ইভেন এই রমাদানে আমরা এটা ফিল করতেছি।
দ্যাট নট দ্যাট একদম নাই, আছে তাও। শয়তান মানে কিছু ওয়াসওয়াসা থাকবেই। শয়তান এতদিন আমাদের উপর কাজ করে গেছে। ওদের মধ্যে তো ফিতনাগতভাবে কিছু খারাপ স্বভাব রয়ে গেছে। বাট মে আল্লাহ protect us from all of that. Anyways, তো তাহলে it is a mercy and grace from Allah এবং আল্লাহ আমাদেরকে পিউরিফাই করছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানের মধ্যে এই স্টোরিটার মধ্যে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা তিনি মুহাজিরদের মধ্যে একজন ছিলেন এবং তিনি আবু বকর সিদ্দিকের কাজিন ছিলেন এবং তিনি আহ, এই কন্ট্রোভার্সিটার মধ্যে একটু মানে পার্টিসিপেট করেছিলেন। হি বিকেম আ পার্ট অফ ইট, মানে হি হি কন্ট্রিবিউটেড ইন স্প্রেডিং দিস এন্ড বিলিভার্স এটাতে পড়ে গিয়েছিলেন। তো এটাতে আবু বকর সিদ্দিক উনি কষ্ট পাইছিলেন, বিকজ ওনার কাজিন ছিল এটা এবং উনি ওনাকে ফান্ড করতেন। তো আউট অফ মানে কষ্ট পেয়ে উনি বলছে আমি আর ওকে ফান্ড করবো না। দেখেন আল্লাহ তারপর আয়াত কি নাজিল করে, কত কিছু যে শিখার, সুবহানাল্লাহ। জাস্ট কয়েকটা আয়াত কথা বলতে দেখেন, চিন্তা করে দেখেন, তাহলে এরকম করে যদি পুরো কোরআনটা একটা মানুষ তার জীবনে পড়ে, কত কিছু শিখার আছে। আল্লাহ বলতেছে যে তোমাদের মধ্যে দ্য ওয়ান্স অফ ভার্চু অ্যান্ড ওয়েলথ, সে যাতে এমন কোনো শপথ না করে যে সে তার কাছের মানুষ যে নিডি এবং যে আল্লাহর জন্য হিজরত করেছে তার পিছনে আর খরচ করবে না। আল্লাহ বলতেছে এটা। আবু বকর সিদ্দিক এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে এটা বলতেছেন। নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাদার, আবু বকর সিদ্দিক যখন এটা বললো তখন আল্লাহ বলছেন যে এরকম করো না, ডোন্ট এরকম কোনো শপথ করো না যে তুমি তার পিছনে স্পেন্ড করবে না। ইনস্টেড তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তাকে ওভারলুক করো, মানে তুমি কন্টিনিউ করো তোমার স্পেন্ডিং তার পিছনে, তুমি যে তাকে স্পন্সর করতেছো, ইউ ডু দ্যাট, দিস ইজ গুড। তারপর আল্লাহ কি বলতেছে, তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? ফর আল্লাহ ইজ অফেন ফরগিভিং এন্ড মার্সিফুল। সুবহানাল্লাহ। এই আয়াতটা এত স্ট্রং। আমি আপনাদের সবাইকে নাসিহা করছি এবং আমাকে নাসিহা করছি, কখনো যদি আপনাকে জীবনে কেউ ক্ষতি করে, চেষ্টা স্বাগতম। একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আমাকে একটু কেউ বলবেন শোনা যাচ্ছে না কিনা? না, তাই তো যেটা বলছিলাম, এটা আমি আপনাদেরকে নাসিহা করছি এবং আমাকে নাসিহা করছি যে আমাদের জীবনে ইউনো কখনো কেউ যদি আপনাকে আমাকে আমাদেরকে যদি কষ্ট দেয়, আমরা আমাদের বেস্ট ট্রাই করব যে আমরা তাদেরকে যেন ক্ষমা করে দিই, সো দ্যাট উই ফরগিভ দেম। এখানে আমি বলছি আপনার আউট অফ দ্য ওয়ে গিয়ে নিজের ক্ষতি করে, আমি সেটা বলছি না, দ্যাটস নট হোয়াট আই এম সেইং। বাট যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আমরা তাদেরকে ক্ষমা করতে, যারা আমাদেরকে কষ্ট দেয় অথবা কষ্ট দিয়েছে কোনো কারণে। কেন? আপনি বলতে পারেন কেন এই কাজটা করব? কারণ আমরা চাই যে আল্লাহ আমাদের ভুলগুলোর ক্ষমা করুক। আল্লাহ বলছেন, তুমি ডু নট লাইক ফর আল্লাহ টু ফরগিভ ইউ? আপনার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি এই গুনায় ক্ষমা না করেন, তাহলে আমরা কোথাও যেতে পারবো? ক্যান উই গো এনিওয়্যার? নো। শেষ, ধ্বংস হয়ে যাব। তাহলে আমরা কি চাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক? তাহলে প্রত্যেকবার যখন কেউ আমাদের কষ্ট দিবে, আমরা তাদেরকে যেন ক্ষমা করে দিই।
এই আশায় যে এই ক্ষমার কারণে আল্লাহ আমার আরো বড় গুনাহ, আমার আরো বড় ট্রান্সগ্রেশন আমি যা করেছি, আল্লাহ যেন আমাকে সেটার জন্য ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে এখন এই যা বললাম পুরো কথাটা কি স্পষ্টভাবে শোনা গেছে? কেউ বলছে শোনা যাচ্ছে না। আমি যে যা বললাম এই টপিকটাতে শোনা গিয়েছে? না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is often forgiving and most merciful. সো এটা মনে রাখবো। সবাই আমরা আজকে থেকে জীবনে এটা মনে রাখবো। এগেইন আমি যেটা বললাম আমাদের সাধ্য মতো, মানে আমাদের সাধ্যে যতটুকু কুলায়, সাধ্যের বাহিরে গিয়ে না, ঠিক আছে? অথবা নিজের উপর জুলুম করে না। যতটুকু আমাদের সাধ্যে কুলায় আমরা চেষ্টা করব মানুষকে ক্ষমা করার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু বকর সিদ্দিককে এটাই বলছেন এবং আবু বকর as-সিদ্দিক যার এত আমল, তিনি as-সিদ্দিক চিন্তা করতে পারেন? এবং উনি এই আয়াতটা যখন নাযিল উনি বলে, হ্যাঁ আমি চাই আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুক এবং উনি কন্টিনিউ করে স্পন্স এবং ওনার কষ্টটা আপনি ভেবে দেখেন ওনার মেয়েকে নিয়ে এত বাজে একটা কথা রিউমার ছড়াইছে। তো উনি বলতেই পারে যে আমি ওকে ফান্ড করবো না। উনি তো হারাম কিছু বলেন। উনি বলেন না যে আমি ওকে মারবো। জাস্ট বলছে I'll not sponsor him anymore. সেখানে আল্লাহ বলতেছে যে করো তুমি। তুমি কি চাও না আল্লাহ তোমাকে ক্ষমা করুক? আবু বকর সিদ্দিক সেখানে আপনি আর আমি কোথায়? না। কিন্তু বারবার এমন কেউ করলে ওস্তাদ তখন আমাদের কি করা উচিত? হ্যাঁ, আ এটা আপনার বুঝতে হবে। আপনার আপনার আমাদের ২ টা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। কাউকে ক্ষমা করা আর কাউকে আমার অ্যাডভান্টেজ নিতে দেওয়া। না, this is not what I'm trying to say or this is not what Allah is saying. ঠিক আছে? আপনাকে যদি বারবার কেউ কষ্ট দেয়, ক্ষতি করে তাহলে আপনি তার থেকে দূরে থাকেন। আপনি তার থেকে দূরে থাকেন। আপনার আপনার ক্ষতি হচ্ছে আপনার তার থেকে দূরে থাকেন। কোন সমস্যা নেই। কিন্তু কিন্তু আপনি মনে তাকে ক্ষমা করে দেন। মনে আপনি মনে করেন সে আপনাকে একবার কষ্ট দিয়েছে। আপনি তার থেকে এবং বারবার দিচ্ছে। তাহলে আপনি তার থেকে দূরে থাকেন এবং আপনার মনে আপনি তাকে ক্ষমা করে দেন। শেষ। কিন্তু তার থেকে দূরে থাকেন। এর মানে এই না যে ধরেন ফর এক্সাম্পল এখন আমি বাসায় আছি। এখন একটা চোর এসে আমার বাসা থেকে আমার সবকিছু চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, সবকিছু চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, বললাম, "আচ্ছা ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম।" তো চোর বলল, "তাই? ক্ষমা করে দিছেন?" আরেকটা নিল। বললাম, "চলো।" না, আমি দরজা লক করব। ওকে নেক্সট টাইম দেখলে পুলিশকে ডাক দিব। I'll do all of this. আমি যেটা বললাম নিজের উপর জুলুম করে না। That's not what I'm saying. কিন্তু অনেক সময় হয় যে ধরেন কোন একটা আত্মীয় কোন একটা খারাপ কথা বলছে, কষ্ট দিছে। অথবা কেউ কোন কিছুতে আমার সাথে জুলুম করেছে, আমার টাকা মেরে দিয়েছে, আমাকে ক্ষতি করেছে। হ্যাঁ? অ্যান্ড মানে বাস এখন আমার সাধ্য আছে। আমি ক্ষমা করে দিতে পারবো তাকে। আমি এখন ধরেন আমার টাকা-পয়সা সব নিয়ে নিছে। এখন আমি তাকে ক্ষমা যদি করে দেই সে তো এটা অ্যাডভান্টেজ নিবে। এই ক্ষমা করতে বলতেছে না। আপনি আপনার হক আপনি বুঝে নেন, কোন সমস্যা নেই। কিন্তু আপনি যেখানে পারেন সেই জায়গায় আপনি ক্ষমা করুন। আল্লাহর আল্লাহর থেকে আরো বড় ক্ষমা পাওয়ার আশায়। বুঝতে পারছি বিষয়টা? সো there are levels to it, ঠিক আছে? কিছু জিনিস আছে ক্ষমা করার যোগ্য, কিছু জিনিস আছে ক্ষমা করার যোগ্য না। ঠিক আছে? স্পেশালি যখন মানুষ ফিরে আসে। ধরেন কেউ আপনাকে একটা খারাপ কথা বলছে। আপনি তাকে ক্ষমা করে দেন। আরো সে যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, তাহলে আরো বেশি আপনার ক্ষমা করা উচিত। কারণ আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুক। বুঝতে পারছি? কিন্তু এটা নিঃসন্দেহে এটা চোর ডাকাতের জন্য অথবা জালেমদের জন্য এটা কোনো মানে মজার কোনো কথা না। অথবা তাদের জন্য এটা কোনো অপরচুনিটি না। আল্লাহ তো বলছে যে ধরেন আমাদের উপর যারা জুলুম করে, অথরিটিতে যারা থাকে, পাওয়ারে যারা থাকে, যারা জুলুম how it works. ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। নাম। নাম। On that day Allah হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি against the pure woman, chaste woman মানে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন who are innocent at heart মানে chaste woman এখানে জেনারেলি বলছে বাট এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জাকেও বা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও করা হচ্ছে। ওনাকে অনার করা হচ্ছে, ঠিক আছে? এবং ওনার নামে যে খারাপ কথা বলছে সেটা থেকে ওনাকে পিউরিফাই করা হচ্ছে। বলছে নিশ্চয়ই chaste woman, pure woman যারা তাদের হার্টে ইনোসেন্ট এবং তারা বিলিভার্স এদেরকে যারা অ্যাকিউজ করে তাদের উপর লানত
in this world and in the hereafter. They are cursed in this world and the hereafter, and there will be grievous punishment. তাদের জন্য severe punishment হবে on the day, কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? when their tongues, তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা তাদের বিরুদ্ধে টেস্টিফাই করবে। ইয়েস, আপনি হাত দিয়ে কি করছেন, আপনি কি টাইপ করছেন, আপনি মুখ দিয়ে কি বলছেন, চোখ দিয়ে কি দেখছেন, আপনি কান দিয়ে কি শুনছেন, আপনার পা দিয়ে আপনি কোথায় যাচ্ছেন, এই সব আপনার হাত বলবে ও আমাকে দিয়ে এই কাজ করছে, ও আমাকে দিয়ে এই টাইপ করাইছে, ও আমাকে দিয়ে এই খারাপ কথা বলছে। ও মুখ, আপনার জিহ্বা বলে আমাকে দিয়ে গালি দেওয়া হয়েছে, আমাকে দিয়ে খারাপ কথা বলছে, মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, এই করেছে সেই করেছে। ঠিক আছে? all of these things, so they will bear witness against us, and on that day Allah will give them in full, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্ম অনুযায়ী তাদেরকে রিকম্পেন্স দিবেন, and Allah will, and they will know, তারা সত্যিভাবে জানবে that Allah is indeed the truth who makes manifest the true nature of all things. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এক্সপোজ করবেন, সব কিছু ক্ল্যারিফাই করবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন evil men are for evil women and evil women are for evil men. এটাকে দুই ভাবে ট্রান্সলেট করা যায়। এক, এভাবে ট্রান্সলেট করা যায় যে evil men are for evil women and evil women are for, মানে খারাপ পুরুষরা খারাপ নারীদের জন্য এবং খারাপ নারীরা খারাপ পুরুষদের জন্য, এভাবে বোঝানো যায়। and this is also correct. এবং স্কলারসরা আরেকভাবে ট্রান্সলেট করেন evil men are for evil women and evil women are for evil men, and good words describe good people and good people are described by good words. Subhanallah. So এই ভালো মানুষরা, they are innocent of all the slanders, they will have forgiveness and generous provision. Again, Aisha রাদিয়াল্লাহু আনহাকে এখানে অনার করা হয়েছে, ওনার ইজ্জাকে পিউরিফাই করা হয়েছে, এবং with that mothers of the believers, প্রফেটের অন্য যত ওয়াইফস আছে সবার ইজ্জাকে এখানে প্রিজার্ভ করা হয়েছে। সুবহানাল্লাহ, ওনাদেরকে প্রেইজ করা হয়েছে। এখন আপনাদের সবার একটা কথা মাথায় আসতে পারে যে একদম শুরুর দিকে আপনি একটা কথা বলেছিলেন যে মানে আমি বলেছিলাম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন যে কি, প্রথমেই আল্লাহ বলেছেন যে তোমরা মনে করছো এটা তোমাদের জন্য খারাপ, বাট ইট ইজ গুড ফর ইউ, তোমাদের জন্য এটা ভালো। তো এখন আপনাদের মনে হতে পারে এটা কিভাবে ভালো হতে পারে? এখানে কষ্ট পেয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জার ব্যাপারে কথা বলা হয়েছে, উনি কষ্ট পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছে, এবং মুনাফিকরা এটা করেছিল এই প্রফেটকে কষ্ট দেওয়ার জন্য, বিকজ উনি জানেন উনি ওনার ওয়াইফকে কত ভালোবাসেন। সো ওনার ওয়াইফকে নিয়ে কথা বলে প্রফেট কষ্ট পাবে। সো দ্যাট ওয়াজ देयर আলটিমেট গোল। হোয়াট ইজ দ্য গুড ইন ইট? আপনাদের মনে হতে পারে, ভেবে দেখেন এই স্টোরিটা হওয়ার জন্য, ইনসিডেন্টটা হওয়ার জন্য কত গোল্ডেন প্রিন্সিপলস আল্লাহ রিভিল করেছেন কোরআনের মধ্যে বিলিভার্সদের জন্য। ক্যান ইউ ইমাজিন দিস? ভেবে দেখছেন বিষয়টা? কতগুলো গোল্ডেন প্রিন্সিপলস আল্লাহ রিভিল করেছেন এবং স্টাবলিশ করেছেন মুসলিমসদের জন্য। হাউ টু ন্যাভিগেট সাচ কন্ট্রোভার্সি। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইজ্জাকে প্রোটেক্ট, প্রিজার্ভ করেছেন, ওনাকে ডিগনিফাই করেছেন, ওনাকে অনার করেছেন, ওনার রেকর্ডস ক্লিয়ার করেছেন। আল্লাহ স্পোক ফর হার, সুবহানাল্লাহ। তার সাথে অল দ্য আদার বিলিভিং, মানে অল দি আদার ওয়াইফস অফ দ্য প্রফেট and also the believing women, এবং আপনারা যারা আমার মা বোনরা, আপনারা যারা আজকে আমার এই কথা শুনতেছেন, আপনাদের ইজ্জাকে প্রোটেক্ট করা হয়েছে এই আয়াতগুলো দিয়ে। সব কাদের কন্ট্রিবিউশন? ওই মুনাফিকদের ওই তামাশা, ওই মুনাফিকদের ওই স্ল্যান্ডার কন্ট্রিবিউটেড টু প্রিজার্ভেশন অফ ইয়োর অ্যান্ড মাইন, মানে মাই ইজ্জা, রেসপেক্ট, the honor of the believers, believing women and believing men. Subhanallah. So this is the good. Sometimes we think something is good for us, but it's not actually good for us. And sometimes we think amra mone kori something is bad for us, but actually it's good for us. Yes, salam. So এটা দিয়ে আজকে আমি ইনশাআল্লাহ আমার এই ডিসকাশন শেষ করছি। যে উপরে চলে গেছে, আমি গেছিলাম, কোথায় গেল? হ্যাঁ, অর্থাৎ আফটার ফরগিভিং ফর ওন বেটারমেন্ট কাট অফ করা যাবে বা কোম্পানি টোটালি অ্যাভয়েড করা যাবে ইফ রিলেটিভ না হয়?
হ্যাঁ, ডেফিনিটলি। মানে বিষয়টা হচ্ছে কেউ যদি আপনাকে হার্ম করতে থাকে, so you want to stay away from this person, you forgive this person, hoping forgiveness from Allah, avoid this person. If it is for ভালো কিছুর জন্য, তাহলে definitely that's okay, no problem. You're not obliged to have আপনার খারাপ করছে, it's okay. But it's just that মানে don't go for boycotting and things like that, এবং তাকে নিয়ে অন্য কোথাও খারাপ কথা বলা and things like that. Just you maintain your distance. আমরা করি না? And in fact you should maintain your distance. গতকালকে বললাম না, মুমিন কারা? যারা আইডল টক্স থেকে দূরে থাকে। সো দরকার নেই, তার সাথে গেলে আমার ফিতনা হয়, ঝগড়া হয়, হার্ট করবে, আমাকে কিছু একটা বলে আমি কষ্ট পাবো, ইটস ওকে, স্টে ফার ফ্রম ইট, ঠিক আছে? আর যদি অব্লিগেটেড রিলেশনস হয়, আত্মীয় স্বজন হয়, তা তাদের সাথে যতটুকু দরকার সম্পর্ক বজায় রাখার জন্য ততটুকু রাখবো, বাট হেলদি ডিস্টেন্স মেনটেন করবো। এটা তার জন্য ভালো, আমার জন্য ভালো, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমি যদি কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি, এন্ড শায়তান আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। ইয়া ইখওয়ান, এই কথাগুলো বলা অনেক সহজ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড মাই ডিয়ার সিস্টার্স, কিন্তু এর উপর আমল করা, এই রমাদানে আপনি এটা নিয়ত করুন যে এই কথাগুলোর উপর আপনি আমল করবেন। এই কথাগুলো আপনি শুনছেন আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করেন। আল্লাহ যেন আপনার নামকে লিখে ফেলেন তাদের মধ্যে যাদের জন্য জাহান্নামকে হারাম করে ফেলা হবে। এখন আমি আবার মাই ডিয়ার ব্রাদার্স এন্ড মাই ডিয়ার সিস্টার্স আবার মনে করাতে চাই, আপনি বিশ্বাস করে নেন যে এটা আপনার শেষ রমাদান। আপনি বিশ্বাস করে নেন যে আজকে আপনার লাস্ট রোজা। অতএব আজকের দিনটাকে সেভাবে কাজে লাগান। আল্লাহ যেন আমাদের সবার গুনাহ ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদের ফাস্টিং অ্যাকসেপ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বেনিফিশিয়াল নলেজ দেন, আল্লাহ যেন আমাদের ঈমান বৃদ্ধি করেন, আমাদের তাকওয়া বাড়ান। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের কবরের জীবনটা সুন্দর করে দেন, সহজ করে দেন, জান্নাতের বাগান করে দেন। আল্লাহ যেন আমাদের মা বাবাদেরকে দ্বীনের বুঝ দান করেন, তাদের গুনাহ ক্ষমা করেন, তাদেরকে ভালো আমল করার তৌফিক দান করেন, তাদের ভালো আমলগুলো কবুল করেন। আল্লাহ যেন আমাদের মধ্যে যারা মুরব্বী, যারা অসুস্থ, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন, এমন সুস্থতা দান করেন যে আর তার কখনোই এই অসুস্থতা থেকে ফিরে তাকাতে হবে না। আল্লাহ যেন আমাদের সকল ভালোবাসা মানুষদের যারা অসুস্থ আছে, আল্লাহ যাতে তাদের সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ যাতে পৃথিবীর যত মুসলিমরা কষ্টে আছে, আল্লাহ যাতে তাদের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের ইজ্জত ফিরিয়ে দেন, আমাদের মুসলিমদের ইজ্জত ফিরিয়ে দেন, এবং আল্লাহ যেন আমাদের সবাইকে একজন একজনকে ভালোবাসতে তৌফিক দান করেন তার জন্য, এবং এই ভালোবাসা দিয়ে যেন আমরা তার আরশের নিচে আমরা জায়গা পাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এখানে আমরা যারা আছি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস একসাথে করেন। আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।